গুগলের ক্ষেত্রে যে আমি গুগলের অ্যাডটা রান করতেছি, অ্যাডটা রান করার পরে এই অ্যাডটাকে এই অ্যাডটা যাতে হচ্ছে সর্বোচ্চ লেভেলের পারফর্ম করে, সেই জন্য আমাকে এই অ্যাডের মধ্যে কিছু নতুন জিনিস অ্যাড করতে হইতে পারে, কিছু জিনিস ডিলিট করে দিতে হইতে পারে, কিছু জিনিস মডিফাই করতে হয় হইতে পারে। মানে যেইটার মাধ্যমে, মানে যেই প্রসেসের মাধ্যমে আমরা অ্যাডটাকে আরো বেটার পারফরমেন্সে নিয়ে যাইতে পারবো, সেটাকেই বলে হচ্ছে অপটিমাইজেশন। আর অডিটটা হচ্ছে মূলত যে কোনো কিছুর উপর আসলে মানে কোনো কিছু চেক করে সেইখান থেকে ভুলগুলা বের করা, এবং ওই ভুলগুলোর জন্য পসিবল কি কি সলিউশন হইতে পারে সেই জিনিসটা সাজেশন করা বা সলিউশন প্রোভাইড করা, এটা হচ্ছে অডিট। ঠিক আছে? তো হুম। এই হচ্ছে মোটামুটি অপটিমাইজেশন এন্ড অডিট। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা অ্যাড অপটিমাইজেশন ছাড়া সে অ্যাডটা ভালো পারফর্ম করে না সাধারণত। তো অ্যাজ এ গুগল অ্যাড এক্সপার্ট হিসেবে আমাদের অবশ্যই গুগলের অপটিমাইজেশন এবং অপটিমাইজেশনটা মাস্ট শিখতে হবে, এবং অডিটটাও শিখতে হবে। কারণ অডিট এবং অপটিমাইজেশন মানে একে অপরের সাথে রিলেটেড। কারণ আপনি অডিটের মাধ্যমে কি বের করবেন? ভুলগুলা বের করবেন, এবং ওই ভুলের আহ, মানে ভুলের জন্য কি কি পসিবল সলিউশন হইতে পারে সেই সেই সলিউশন গুলা প্রোভাইড করবেন। এবং অপটিমাইজেশন সেক্টরে গিয়ে করবেন কি, ওই যে সলিউশন গুলা প্রোভাইড করলেন ওই সলিউশন গুলা ইমপ্লিমেন্ট করবেন। এই অ্যাপ্লাই হচ্ছে করব। মূল বিষয়। হুম। আচ্ছা, এখন গুগল অ্যাড রান করতে হইলে আমার সেই ক্ষেত্রে ওই বস কিছুই বলছিল যে আমি মানে কি কি স্টেপ ফলো করব। মানে প্রথমে একটা গুগল অ্যাড রান করতে হইলে আমার গুগল যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওই অ্যাড অ্যাকাউন্টের এক্সেস লাগবে। অর্থাৎ আমরা তো সাধারণত না, আমরা হচ্ছে ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে তার অ্যাডটা চালাবো। তো এই ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টের গুগল অ্যাড এর এক্সেস লাগবে। তারপরে হচ্ছে সে কোন ল্যান্ডিং পেজের জন্য তার অ্যাডটা চালাইতে চাচ্ছে সেই ল্যান্ডিং পেজ লাগবে। তারপরে তার কম্পিটিটর যে আছে, ওই কম্পিটিটরদের। ডকুমেন্টসটা একটু ওপেন করেন তো এনায়েত ভাই। মুন্না ভাই ওই ডকুমেন্ট রাহিম কোনটা? ভাই যেটা দিচ্ছেন ওইটা একটু মুন্না ভাই দিচ্ছেন শেয়ার। হুম এখানে হুম। আরেকটা আছে তো আমাদের ওই যে ক্লাস 8 যেটা আছে এটার একটু ওপেন হ্যাঁ, করেন। ওইটা আছে হচ্ছে আপনার নোটপ্যাড ওপেন। ক্লাস হ্যাঁ। নোটে আছে তো ভাই ক্লাস নট সম্ভবত। ওইটা একটু ওপেন করেন। একটা কয়েল আছে না, হ্যাঁ একটা এটা কয়েল মানে ধরে দেন না ওপেন ক্যান্সেল। করেন। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছিলাম যে আমরা ক্লায়েন্টের যখন ক্লায়েন্টের জন্য গুগল অ্যাড চালাবো, রান করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লায়েন্টের গুগল অ্যাড এর যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। দেন সে কোন ল্যান্ডিং পেজের জন্য তার অ্যাডটা চালাতে চাচ্ছে সেই ল্যান্ডিং পেজের ইউআরএল নিব। তার কম্পিটিটর, মানে ক্লায়েন্ট কিন্তু তার কম্পিটিটরদের খুব ভালো করে চেনে, আমার থেকেও ভালো করে চেনে। তো এবং কম্পিটিটরদের কিন্তু লেভেল থাকে। যেমন সবার কম্পিটিটর কিন্তু সবাই না, মানে একই সেক্টরের সবাই সবার কম্পিটিটর, কিন্তু কম্পিটিটরের আবার স্তর থাকে। যে কেউ থাকে হচ্ছে বিগিনার লেভেলের, কেউ মিড লেভেলের, কেউ টপ লেভেলের। যেমন আড়ং এর সাথে লারিবের কম্পিটিশন, কিন্তু আড়ং এর সাথে যে আজকে একটা ব্র্যান্ড, কোন এলাকা ভিত্তিক একটা ব্র্যান্ড গড়ে উঠছে, সেটা তো আর আড়ং এর সাথে সরাসরি ভাবে, মানে একটা কম্পিটিশন আছে কিন্তু হেড টু হেড কম্পিটিশন না। মানে এটাই আর কি বোঝানোর চেষ্টা করছি। তো ক্লায়েন্টের কাছ থেকে জিনিসটা নিলে আরো মানে অ্যাকুরেট ডাটা পাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে আছে হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। মানে আমি কিভাবে আমার অ্যাড কপিটা সাজাবো, তারপরে কিভাবে আমি আহ, মানে কোন প্ল্যানে আমি মানে অ্যাড গুলা রান করব, আমার অ্যাড কপির মধ্যে কি থাকবে, ভিডিও অ্যাড চালাবো না পিপিসি ক্যাম্পেইন চালাবো, বিডিং স্ট্র্যাটেজি কি হবে, এই রকম বিভিন্ন জিনিস হচ্ছে আমরা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে লিখবো, মানে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে রাখবো। তারপরে হচ্ছে আছে পিপিসি ক্যাম্পেইনের জন্য আমাদের কি কি আহ, জিনিস দরকার হয়।
সেটা হচ্ছে পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে প্রথমেই আমরা হচ্ছে যেটা করি যে কনভার্সন ট্র্যাকিংটা সেট করি। কেন কনভার্সন ট্র্যাকিং সেট করি? কারণ গুগল অ্যাড এর ক্ষেত্রে আমি যদি কাস্টমারের ডাটা বা কাস্টমারের আমার ওয়েবসাইটে এসে কি টাইপের বিহেভিয়ার করতেছে বা কি টাইপের অ্যাক্টিভিটি করতেছে এটা যদি আমি ট্র্যাক না করতে পারি, তাহলে হচ্ছে পরবর্তীতে আমি অ্যাড অপটিমাইজ করতে পারবো না। তো এই জন্য আমাকে অবশ্যই, বা রিমার্কেটিং বা রিটার্গেটিং করতে পারবো না, এই জন্য অবশ্যই আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর পিপিসি ক্যাম্পেইন, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চটা করতে হবে খুব ভালোভাবে, কারণ পিপিসি ক্যাম্পেইনের মেইন টার্গেটিং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এরপরে হচ্ছে আমাকে বাজেটিং করতে হবে, যেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের পরের স্টেপে করি সাধারণত ফোরকাস্টিং থেকে, যে যাতে আমি মোটামুটি ধারণা পাই যে কি টাইপের মানে কি টাইপের স্ট্র্যাটেজি আমি সেট করব, বা ক্লায়েন্টকে তো আমাকে বলতে হবে যে তোমার ডেইলি কত টাকা খরচ করলে তোমার জন্য কয়টা কনভার্সন বা সেল নিয়ে আসতে পারবো। তো এই জিনিসগুলোর জন্য আমরা বাজেটিং করি, এটা আমরা সবাই জানি। তারপরে একবার গো থ্রু করতেছি, তারপরে তো কি আছে, আমি একটু কথা বলতেছিলাম ভাই, তারপরে হচ্ছে, ডিস্টার্ব করি? হ্যাঁ হ্যাঁ বলেন। কিছু মনে করেন না, আসলে বিষয়গুলো তো আমরা ডিস্টার্ব। থিওরিক্যাল ক্লাস, এদিকে আপনি আছেন, পলাশ ভাই আছে, আপনারা যদি এদিক থেকে আমাদের কিছু কোশ্চেন করতেন তাহলে মনে হয় বিষয়গুলো একটু সুন্দর হতো, কারণ এগুলো তো আমরা বিগত আচ্ছা ক্লাসে আমি, করে আসছি। আচ্ছা ঠিক না, আছে। হয়েছে কি এনায়েত ভাই, ক্লাসটা কভার এটা হয়ে যাক, শেষ হয়ে হ্যাঁ, যাবে, স্যার। এটা শেষ এটা হয়ে একবার যাক, কমপ্লিট। তারপরে আমরা কোশ্চেনের পার্টে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, হুম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আচ্ছা ল্যান্ডিং পেজ রিসার্চ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমার কাস্টমার বা ভিজিটর যে পেজে এসে ল্যান্ড করবে সেই পেজটা যদি অপটিমাইজ না থাকে, সেই ক্ষেত্রে বাউন্স রেটটা বেড়ে যাবে, মানে কাস্টমাররা খুব সহজেই সেই পেজ থেকে অন্য পেজে চলে যাবে, মানে অন্য পেজ মানে সেই ওয়েবসাইট থেকে সে লিভ করবে আর কি। তো ল্যান্ডিং পেজ রিসার্চের ক্ষেত্রে কি কি দেখতে হবে, যে ল্যান্ডিং পেজটার আম, ঠিক আছে কিনা, মানে আমি যেটার উপরে অ্যাড চালাচ্ছি সেই রিলেভেন্ট ল্যান্ডিং পেজ কিনা, ল্যান্ডিং পেজের স্পিডটা কেমন, তারপরে হচ্ছে সিটিএর বাটন গুলা ঠিক আছে কিনা, তারপরে রিলেভেন্ট কিনা, আমি যে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ল্যান্ডিং পেজটা করতেছি, তো এই সব কিছু নেভিগেশন ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আমরা কি চেক করব। যদি কোনো কিছু মনে হয় যে না এটা আসলে যদি চেঞ্জ না করি বা অসঙ্গতি আছে, সেই ক্ষেত্রে সেটা আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে হয়তো বা ওটা যদি চেঞ্জ করার অপশন থাকে তাহলে চেঞ্জ করতে হবে। কেন? কারণ আমার অ্যাড ভালো পারফর্ম করতে হলে আমার ল্যান্ডিং পেজটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা এরপরে আছে হচ্ছে অ্যাড কপি রাইটিং, আমরা সবাই জানি এবং করছি যে আমরা অ্যাড এর মধ্যে কি কি দিব সেই জিনিসগুলা। তারপরে আছে বিজনেস ভেরিফিকেশন, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে ওই আমরা যখন অ্যাড চালাই, তো অ্যাডের যে এটা আসে, মানে বিজনেস নেমের পাশে একটা লোগো, মানে লোগোর একটা অপশন আছে, তো এই বিজনেস ভেরিফিকেশন করলে ওই লোগোটা চলে আসে, এটাই। আর হচ্ছে কি আছে, এবং এটাও জরুরি, একটা প্রফেশনাল ইয়ের জন্য ডেফিনেটলি বিজনেস ভেরিফিকেশনটা জরুরি। তারপরে অ্যাড এক্সটেনশন বেসড অন বিজনেস টাইপ, তো বিভিন্ন বিজনেস টাইপের উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো অ্যাড এক্সটেনশন শিখছি। তো সেই অ্যাড এক্সটেনশন গুলো আমরা বিজনেসের টাইপ এবং ক্যাম্পেইনের টাইপ এর উপর ডিপেন্ড করে আমরা অ্যাড এক্সটেনশন গুলো ইউজ করব, এবং যেটা যেই লেভেলে ইউজ করা দরকার, সাপোজ অ্যাকাউন্ট লেভেল, ক্যাম্পেইন লেভেল, অ্যাড গ্রুপ লেভেল, তো যেটা যেই জায়গায় ফিট করবে সেই জায়গায় আমরা আর কি ওই এক্সটেনশন গুলা ইউজ করব। তারপরে হচ্ছে আমরা পিপিসি ক্যাম্পেইনটা ফাইনালি রান করব। তো পিপিসি ক্যাম্পেইন ফাইনালি রান করার আগে এই উপরের প্রসেস গুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা ভালো একটা আউটপুট পাবো। ডিসপ্লে অ্যাড এর জন্য রিমার্কেটিং অ্যাড, মানে এটা হচ্ছে বেসিক্যালি যে আমরা ডিসপ্লে অ্যাডটা সাধারণত চালাই মানে রিমার্কেটিং এর জন্য, যদি সেলস এর ক্ষেত্রে হয়, অ্যাওয়ারনেস কি এর ক্ষেত্রে স্বাস্থ্য ভাই, আমরা কি ডিসপ্লে অবস্থা? অ্যাডটা চালাই, এটাই আর কি। এই তো স্বাস্থ্য ভাই,
স্বাস্থ্য ভাই তো মোটা হয়ে ভিডিও গেছে অ্যাডটা গা। হচ্ছে, ও আচ্ছা, এখানে বলছে যে ডিসপ্লে স্বাস্থ্য অ্যাডটা ভাই তো মোটা হয়ে গেছে। রিমার্কেটিং অ্যাড, মানে রিমার্কেটিং এর ক্ষেত্রে আমরা ডিসপ্লে অ্যাডটা ইউজ করি, আর ভিডিও অ্যাডটা হচ্ছে অ্যাওয়ারনেস অথবা রিমার্কেটিং। তার মানে না আমি বুঝলাম বাজার যে বুজার বাদ ভিডিও দিয়ে অ্যাডের দিছি। মাধ্যমে অ্যাওয়ারনেসটা খুব ভালো হয়। সেক্ষেত্রে হচ্ছে ভিডিও অ্যাডটা আমরা অ্যাওয়ারনেস হিসেবে ইউজ করতে পারি, ভাই বেড়াদার এবং দেশে নাই, ভিডিও ঝগড়া অ্যাডটা ঝাঁটি লাগলে পরে রিমার্কেটিং কেমন করবো? হিসেবেও ভালো কাজ করে। আর ডিসপ্লে ডিসপ্লে অ্যাডটা আমরা রিমার্কেটিং অ্যাড হিসেবে ব্যবহার আচ্ছা, করতে পারি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে হ্যাঁ ভালোই আছে স্বাস্থ্য ম্যানেজ ভাই। এন্ড অপটিমাইজেশন। আমরা অ্যাড রান এই করার যে পরে হোয়াটসঅ্যাপ দিয়ে আবার ডেফিনেটলি চলে, সেটাকে আমি তো ম্যানেজ করতে ভাবছিলাম হবে। হোয়াটসঅ্যাপ চলে না মনে হয়। অ্যাডের গতিপথ আমাদের খেয়াল রাখতে হবে, কোন দিকে যাচ্ছে, সে কি রাইট ওয়েতে যাচ্ছে না রং ওয়েতে যাচ্ছে, এই আচ্ছা, বিষয়গুলো আহ, দেখাশোনা করতে হবে, তো স্বাস্থ্য ভাই তো মোটা ম্যানেজ হয়ে গেছে করতে হবে, মাশাআল্লাহ। এবং ওই অনুযায়ী পরবর্তী স্টেপ গুলা নিতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি আচ্ছা, অপটিমাইজেশন। দেন হচ্ছে আমরা তারপর কি অবস্থা? ক্লায়েন্টকে আমার অ্যাডের যে পারফরমেন্সের উপর বেস করে ক্লায়েন্টকে আমরা ফয়সাল তো রিপোর্ট ঢাকা জেনারেট গেছে, করব। চাকরি আরম্ভ করে দিছে। তো ক্লায়েন্টকে রিপোর্ট জেনারেট করব, যে রিপোর্ট থেকে ক্লায়েন্ট একটা ধারণা পাবে যে না, আমি যাকে কাজটা দিয়েছি সেই এই কাজটা ঠিকভাবে করতে পারছে কিনা। এইটাই ওর আর তো কি, বিদেশে রিপোর্ট থেকে কাগজপত্র আমরা জমা দিল আসলে একটা কতবার, এখন তো মানে একটা ভাও পুরো হইতাছে না। কাজের যে মেইন সিনারিওটা সেটা আমরা রিপোর্ট থেকে আর কি ওভারভিউ পাই আর কি। হচ্ছে মোটামুটি বিষয়। আর কি আছে নিচে? ভালোই স্বাস্থ্য ভাই। এটা তো তো আপনি কিছু নাই। কমপ্লিট করছেন, এটা কভার করছেন, আর কিছু নাই। তো দেশে হইব কবে, কেমনে কি বিষয়টা আচ্ছা কি? ঠিক আছে, আমরা আগের যে একটা স্লাইড ছিল, এত লম্বা যে লোকে ঢাকা যায় না, সে লোকে সৌদি যে যারাইতাছে না, বিষয়টা কি আমি তো বাউ কাউ বুঝতেছি না। হ্যাঁ, ঢাকা যে থাকতে পারে না। কে ভাবি ডর দেখাইছে নি? আচ্ছা এখানে আছে হচ্ছে ভাই, এটা এটা হচ্ছে আচ্ছা, যে এই যে আমরা যে অডিট এবং অপটিমাইজেশন করব, এই অডিট এবং অপটিমাইজেশনের ক্ষেত্রে কিছু মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি, যেগুলোর উপর বেস করে মানে টাইপ অফ, এটাকে বলতে যাক পারেন দেশ চেক এখন তো লিস্ট। আস্তে আস্তে উঠে গেল গা, এই চেক লিস্ট গুলো আমরা জুয়া ঠুয়া। আহ, মানে আমাকে ই তো করবো, ইয়ে এই চেক আইছে, লিস্ট গুলো আমরা ফিল আপ করবো। কি কি আছে, রেজাল্ট যেমন হইছে, হচ্ছে হ্যাঁ। একটা ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন উইথ হ্যাঁ, স্ট্রাকচার ওয়ে, মানে একটা ক্যাম্পেইনকে অবশ্যই একটা যাক সুনির্দিষ্ট এখন তো দেশে চলতেছে স্ট্রাকচারাল বড় ধরনের ওয়েতে জুয়া, এই ছোটখাটো জুয়া এখন ডিজাইন কেউ খেলে করতে না। হবে। কিভাবে স্ট্রাকচারাল ওয়েতে একটা ক্যাম্পেইন ডিজাইন করে মানে ওই যে আমরা সবাই খুব মোবাইলে ভালোভাবে সেদিন জানি। কালে শুনলাম আমাকে এখানে যেটা জসিম সাত বলছে লাখ যে টাকা জিতছে অর্গানাইজ অ্যাড গ্রুপ, মোবাইলে, কেমনে ইউজার কেমনে গেলে এক্সপিরিয়েন্স খেললে। উইথ ইউর কিওয়ার্ড অ্যাড এন্ড ল্যান্ডিং পেজ। হ্যাঁ, আচ্ছা, আপনি যে অ্যাড গ্রুপ গুলা সাজাবেন, সাপোজ হচ্ছে যদি আমি 5টা প্রোডাক্টের জন্য অ্যাড চালাই, 5টা ডিফারেন্ট না ক্যাটাগরির জসিম মোল্লা প্রোডাক্টের জন্য যাইতেছে অ্যাড কত হে, চালাই, সেই ক্ষেত্রে এবং ওই কি কয়, উম, একটা যদি হয় আপনার সাপোজ রাশিয়া কোনো ক্যাম্পেইন, মানে কোনো স্পেশাল কোনো উৎসবের উপর বেস করে, সেই ক্ষেত্রে আমরা চাইলে কইলো দি সেই রাশিয়া বিশাল লাগছে, যাবো গা রিসেন্টলি। উৎসব রিলেটেড একটা ক্যাম্পেইন চালাইতে পারি। হতে পারে ঈদ, পূজা বা অন্যান্য উৎসব। তো ওই তো ক্যাম্পেইনের কইলো দি মধ্যে ওই যে ও আমরা আবার যেহেতু ওই যে 5টা দুবাই আলাদা আসলো আলাদা না, প্রোডাক্ট, দুবাইয়ের ওই যে কাজের তো অভিজ্ঞতা আছে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ওই আলাদা কাজের অ্যাড গ্রুপ অভিজ্ঞতা নাকি ক্রিয়েট করে, সাবমিট করছে, সেই এখন অ্যাড গ্রুপের একটু আন্ডারে বিষয় আমি রয়েছে। হচ্ছে যাক ওই ওখানে আমার অ্যাড কপি গুলো রাখতে হইলে পারি। ওইতারে, না হইলে তো না হইতারে, তো ওই এটা নিয়ে তো আর হচ্ছে ইয়া। মেইন বিষয়। তো এটা যাতে স্ট্রাকচার ওয়েতে থাকে, যেভাবে আমরা শিখছি যে কিভাবে অ্যাড কপি, হেডলাইন, ডেসক্রিপশন, ওই যে কিওয়ার্ড ক্রোয়েশিয়া তো আমাকে রুবেল লোক করতে হয়, পাঠাইতেছে, ল্যান্ডিং পেজ পাঠাইছে গুলো ওই যে দিতে হয়, কামরানটা পাঠাইছে, এগুলো যাতে অর্গানাইজড আর হইতে ওই যে থাকে। গোলাম মোল্লার ছোট ভাই পরে 2 রাসেল নম্বরে মোল্লা, আছে রাসেল হচ্ছে ইদার রাসেল ডিক্রিজ বেহারি, কিওয়ার্ড বিটস ওরে পাঠাইছে। or increase এখানে campaign budget। আচ্ছা, এটা ক্রোয়েশিয়া হচ্ছে কোন কোনে প্রথমে যাইতারে অনেক নাই, ক্লায়েন্টের আসলে আছে মনে হয় ইহে। আপনার থাকে, ফাইনান্সিয়াল ইস্যুস থাকে, পার ডে একটা নির্দিষ্ট ক্রোয়েশিয়া তো বাজেট কইলো থাকে 8 লাখের কথা যে নাকি কত জানি, টাকা খরচ করবে। তো সেই বাজেটটা আমাকে প্রথম দিকে রিপন যখন জমা আমরা দিছে, আমাদের একটা নতুন, দেশে এখন তখন 8-10 অনেক জন জমা সময় দিছে আর কি। গুগল যেহেতু লার্নিং মোডে থাকে এবং তার এআই যেহেতু
এআই বা মেশিন লার্নিং যেহেতু লার্ন করে, তো লার্নিং এর জন্য অবশ্যই তার বেশি পরিমাণ ডেটা দরকার হয়। কারণ ওই ডেটা থেকে তো সে লার্ন হ্যাঁ, করে যেগুলা দরকার সেগুলা রাখে, আর যেগুলা দরকার না সেগুলা সে যাওয়া যায় না। বাদ দিয়ে দেয়। তো লার্নিং পিরিয়ডে যেহেতু হিউজ পরিমাণ আঁকা ডেটা বানান যায় না। দরকার হয়, তো সেই ক্ষেত্রে লার্নিং পিরিয়ডে অনেক সময় কস্টটা বেশি হয়। তো কস্টটা যদি আমার কোনো ক্লায়েন্টের বাজেট সাপোজ $30, কিন্তু আমার লার্নিং পিরিয়ডে গুগল ও আমাকে রেকমেন্ড করতেছে $50, তো সেই ক্ষেত্রে অনেক ও সময় মানে হইতে পারে আগের যে মতো ভালো লিমিটেড নাই, বাই নষ্ট হয়ে গেছে, বাঙালিরা যায় নষ্ট বাজেট করে বা দিছে। লার্নিং এই জিনিসগুলো দেখাইতে পারে। সেই ক্ষেত্রে দুই ভাবে এটাকে অপটিমাইজ, মানে এটাকে করা যায়, সলভ করা যায়। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে মানে দুই হ্যাঁ ভাবে করা যায়। একটা হচ্ছে ম্যাক্স সিপিসি, মানে ম্যাক্সিমাম ক্লিক পার কস্ট পার ক্লিক, এটাকে আমি কমায় দিতে পারি। এটাকে তো আমি বসাইতে পারি যে হ্যাঁ, কত দিতে পারি, আমি কত দিতে চাই ইউরোপের ট্যুর দিতে হইব, একটা ক্লিকের এশিয়ার জন্য। মধ্যে থাকা তো যাবো না। ওইখান থেকে আমি কমায় দিতে পারি, অথবা যেটা করতে পারি বাজেটটা বাড়ায় দিতে পারি। তবে দুইটা সিনারিওর মধ্যে সবচেয়ে আহ, মানে বেস্ট সিনারিও হচ্ছে আপনার বাজেটটা হ্যাঁ, বাড়ায় দেওয়া আর কি। কারণ যেহেতু সে লার্নিং পিরিয়ডে আছে, এই পিরিয়ডে সে না এখন কিছু আর টাকা সরাসরি খরচ যাওয়ার মতো করাবে কায়দা নাই, আপনাকে, যে এখন পরবর্তীতে ওই যে আপনাকে বেনিফিট। লিবিয়াতে যাইতেই এটাই লাগে হলো হচ্ছে 2 নম্বর 18-19 লাখ পয়েন্ট টাকা, আমাকে কি কয় না কয়। আলোচনা। আর সরাসরি তো এখন মুশকিল হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, খাওয়া দাওয়া এরপরে হয়েছে। আছে হচ্ছে 3 নম্বর পয়েন্টে আছে টেস্ট ডিফারেন্ট বিড স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা জানি যে যখন আমরা ম্যানুয়াল একটা যখন নতুন, তখন হচ্ছে এবং প্রিভিয়াস কোনো ডেটা নাই, সেক্ষেত্রে আমরা প্রথমে ম্যানুয়াল সিপিসি দিয়ে রান করি। তো ম্যানুয়াল সিপিসি বা এনহ্যান্স সিপিসি দিয়ে যখন আমরা একটা রান করি, তখন এই আমাদের যে কাছে কাছে কিছু বই দেখলে সব ডাটা কথা কয়। চলে আসে। তো কিছু ডাটা আসার পরে পরবর্তীতে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন বা হ্যাঁ, কনভার্সন ভ্যালু, এটা ডিপেন্ডিং অন ক্যাম্পেইন, মাইতে বই আজিরা বই ক্যাম্পেইনের কি করবো। নিড, সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সেই বিডিং স্ট্র্যাটেজি হ্যাঁ, গুলা সিলেক্ট করি। তো প্রথমে আমরা যখন ম্যানুয়াল বা এনহ্যান্স সিপিসি দিয়ে আমরা হ্যাঁ, একটা রান কবুতর আছে করব, 40 তখন জোড়ার মতো। সেটাকে অ্যাটলিস্ট 2 to 3 উইকস আমার একটা রান করতে হবে। দেন আমি স্ট্র্যাটেজি গুলা ক্যাম্পেইনের ডিমান্ড অনুযায়ী আমি কি করব, চেঞ্জ করব। এটা হচ্ছে এখানের মেইন জিনিস। আজ তো বারবিকিউ আচ্ছা, করি এরপরে কদিন চার পর পর, নাম্বার পয়েন্টে আছে হচ্ছে খাইতে খাইতে ইনক্রিজ চাইটা আছে। বাজেট ইফ ইউর ক্যাম্পেইন ইজ প্রফিটেবল। মানে এখানে বলছে যে আচ্ছা, তো শুরুতে আমার এবারই টেস্ট, আগে ক্যাম্পেইনের তো বুঝতাম যখন না। আমি অডিট করব, অপটিমাইজ করব, করার পর যখন দেখবো যে আমার আহ, ইটাতে আমার যে অ্যাডটা চালাচ্ছি এই অ্যাডের সবকিছু ঠিক আছে এবং সিটিআর ভালো আসতেছে, আচ্ছা, ফোন কনভার্সন দেবা না, ভালো আমি একটু আসতেছে, ক্লাসে আছি। তখন আমি কি করব, তখন যদি ক্লায়েন্টের ক্যাপাসিটি থাকে যে ঠিক আহ, আছে। মানে ক্লায়েন্ট সাপোজ হচ্ছে এখন বর্তমানে সে আচ্ছা, 10টা করে প্রোডাক্ট পার ডে সেল, মানে অন এভারেজে আল্লাহ 10টা হাফেজ। করে প্রোডাক্ট তার সেল হচ্ছে পার ডে। এখন আমি যদি এটাকে স্কেল করি, সেই ক্ষেত্রে হইতে পারে আহ, এই স্কেল করলে এটা হইতে পারে যে পার ডে আপনার 30টা করে প্রোডাক্ট সেল করার পসিবিলিটিস আছে। তো এই 30টা প্রোডাক্ট প্রোভাইড করার মতো সক্ষমতা থাকতে হবে ক্লায়েন্টের। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টকে অবশ্যই আমাদেরকে আস্ক করতে হবে যে সে কি 30টা প্রোডাক্ট পার ডে প্রোভাইড করতে পারবে কিনা, দিতে পারবে কিনা কাস্টমারকে। তো সেই ক্যাপাসিটি যদি ক্লায়েন্টের থাকে, দেন ডেফিনেটলি, এবং ক্লায়েন্টের যদি বাজেটটা থাকে স্কেল করার জন্য, সেই ক্ষেত্রে আমরা করব কি, একটাকে স্কেল করব। আচ্ছা, এরপরে আছে হচ্ছে add new keyword to your ad group when you want to expand your campaign and increase search volume। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আমরা সার্চ টার্ম থেকে সম্ভবত, এটা হচ্ছে ওই যে সার্চ টার্ম থেকে আমরা অনেক সময় দেখি যে এক্সাক্ট ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ না, ওই যে ফ্রেজ ম্যাচ বা ব্রড ম্যাচ থেকে বিভিন্ন ধরনের কিওয়ার্ড চলে আসে, যে কিওয়ার্ড গুলো আমি আমার অ্যাডে অ্যাড করি নাই, বাট সেই কিওয়ার্ড গুলো থেকে ভালো সিটিআর আসতেছে এবং ভালো কনভার্সন আসতেছে। সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, সেই কিওয়ার্ড গুলো আমরা
যেই অ্যাড গ্রুপের আন্ডারে ওই মানে ওই কিওয়ার্ড গুলো আছে, সেই অ্যাড গ্রুপের মধ্যে আমরা চাইলে কিওয়ার্ড গুলো অ্যাড করে দিতে পারি। চাইলে না, কিওয়ার্ড গুলো অ্যাড করে দিব। যে কিওয়ার্ড গুলো আমরা আমাদের অ্যাডে অ্যাড করি নাই, কিন্তু পরবর্তীতে ফ্রেজ ম্যাচ বা ব্রড ম্যাচের মাধ্যমে ওই কিওয়ার্ড গুলো থেকে আহ, আহ, আমাদের নন অ্যাডিং কিওয়ার্ড গুলো থেকে ভালো সিটিআর এবং কনভার্সন আসে। সেই কিওয়ার্ড গুলো তো আমার প্রয়োজনীয় কিওয়ার্ড, কারণ ওই কিওয়ার্ড থেকে আমার কনভার্সন আসছে। তো ওই কিওয়ার্ডটা আমি আমার অ্যাড গ্রুপে অ্যাড করি নাই। তো এটা আমার জন্য জরুরি যে সেই কিওয়ার্ড গুলা আমার অ্যাড গ্রুপে অ্যাড করে নেওয়া। আচ্ছা, এর পরবর্তীতে আছে হচ্ছে এইখা- কনসিস্টেন্টলি। এইখানে আর একটা পয়েন্টও বলা যাইতে পারে, সেক্ষেত্রে যদি আমাদের এরকম একটা কিওয়ার্ড আসে যেটা থেকে আসলে আমাদের কনভার্সন আসতেছে না, কিন্তু ওইটা হচ্ছে কি আপনার একটা অন্যভাবে আসছে, ওইটা ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে একটা আমাদের কিওয়ার্ড আসছে, কিন্তু ওই কিওয়ার্ডটাতে আমাদের অনেক ডলার স্পেন্ড হচ্ছে কিন্তু আমাদের কোনো কনভার্সন আসতেছে না, সেক্ষেত্রে ওই কিওয়ার্ডটা আমরা এক্সাক্ট ম্যাচ হিসেবে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে পরবর্তীতে পরের পয়েন্ট। পয়েন্টটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মুন্না ভাই তো বললোই, এটা হচ্ছে পরবর্তী পয়েন্টটা, যে ও আচ্ছা আচ্ছা, এটা কনসিস্টেন্টলি অ্যাড ফলো নেগেটিভ করে নি, কিওয়ার্ড সরি। টু ইউর ক্যাম্পেইন অ্যান্ড ইউর অ্যাড গ্রুপ বেসড অন ইউর সার্চ টার্ম রিপোর্ট। আচ্ছা, সার্চ টার্ম মুন্না ভাই বলছে, ভালো হয়েছে। এখন না, আমি এটা এটা ফলো হচ্ছে করি না, আমি সরি, আমি এটা আসলে না না এক্সট্রিমলি ভাই, সরি। এটা সরির না, কি ভালো হলো, এটা বলছেন তো তো, ঠিক পরবর্তী আছে। ধাপেই আছে। ভালো হয়েছে, এখন না আমি আমার বলার এটা একটু কমলো, ভালো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে না না, এই ঠিক আছে। মুন্না ভাই যেটা বললো সেম জিনিসটাই, যে আমরা সার্চ টার্ম থেকে দেখবো যে আননেসেসারি যে কিওয়ার্ড গুলা হতে পারে সেগুলো আমরা অ্যাড করছি অথবা অ্যাড করি নাই। সেই কিওয়ার্ড থেকে, সেই কিওয়ার্ডের যদি আমার আহ, টাকা খরচ হয় কিন্তু আমি কোনো কনভার্সন, ভালো সিটিআর আসছে, মানে ওই কিওয়ার্ডের মাধ্যমে অনেক লোক আমার ইয়েতে আসছে কিন্তু কোনো কনভার্সন নাই, সেই ক্ষেত্রে ভাই ওই কিওয়ার্ড আমার দরকার নেই। তো ওই এরকম যদি কিওয়ার্ড হয়, সেই ক্ষেত্রে ওইটাকে আমরা নেগেটিভে, এক্সাক্ট নেগেটিভ ম্যাচে রেখে নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড করে দিব। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা কথা আছে, যে আপনার মনে করেন যে একটা কিওয়ার্ডের কিওয়ার্ডের সিটিআর খুব ভালো আসছে কিন্তু কনভার্সন একটাও হয় নাই, আবার কিওয়ার্ডটাও আবার আপনার খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, কিন্তু সামহাও ওই কিওয়ার্ডটা থেকে আসে নাই, তখন আপনি চাইলে আরো কয়েকদিন বা 2 4 দিন 5 দিন দেখতে পারেন। এটা হুম। তখন আপনার উপস্থিত মানে তখন ব্রেন খাটায় বুঝতে হবে যে না, এটা তো একটা খুবই হট কিওয়ার্ড, এটা থেকে কেন কনভার্সন আসলো না, সেক্ষেত্রে কি ল্যান্ডিং পেজে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ওইটা আলাদা হিসাব, কিন্তু এটা আপনার সবকিছু বুঝে দেখতে হবে যে যদি আপনি আপনি সেই ক্ষেত্রে আরেকটু দেখতে পারেন যে কি হয় ওই কিওয়ার্ডটা। ওই জাহান ভাইয়ের সাথে এটাই আর আমি কি। একটু অ্যাড করে বলতে চাই, ওই যে উনি আর বলছে সেটা হলো যে ওই যে সিটি আর আসতেছে বা আমার ল্যান্ডিং পেজে যে প্রোডাক্টটা কিনতেছে না, তখন ওই ল্যান্ডিং পেজটা একটু ভালো করে অডিট করা দরকার। দেখা যাচ্ছে যে ল্যান্ডিং পেজে কিছু প্রবলেম থাকতে পারে, কারণ সিটি আর আসতেছে মানে কি আমার কিন্তু ঠিকই মানে ট্রাফিক আসতেছে, বাট সেলস হচ্ছে না। সেই ক্ষেত্রে প্রবলেম কোথায়? ল্যান্ডিং পেজে প্রবলেম। তাহলে সেই ক্ষেত্রে একটু ল্যান্ডিং পেজটা একটু করা, আর কিছু সময় জরুরি। দেওয়া উচিত। কিছু সময় দেওয়া উচিত, যেহেতু আমার খুব একটা আমার প্রোডাক্টের সাথে যায়, সেই ক্ষেত্রে আমি ইউজ হুম। করছি, সেটা বিবেচনা করে আমি সেই হিসেবে অ্যাড কপি লিখছি। তাহলে একটু সময় দেওয়া যেতে পারে, অথবা যদি যে মনে হচ্ছে না এটা দিয়ে আর হচ্ছেই না, তখন নেগেটিভ কিওয়ার্ডে নিয়ে দিলাম। হ্যাঁ ভাই, কারণ কন্টিনিউ এত করেন। বেশি সিটিআর আসতেছে, তো এই কিওয়ার্ডটা তো একটা হট কিওয়ার্ড আপনার ইয়ের জন্য। তো ওইটা যদি আপনি নেগেটিভে দিয়ে দেন, তাহলে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আর কোনো কেউই আসবে না, আপনার অ্যাডটা খুঁজেই পাবে না। সো এটাই হচ্ছে বিষয়। এরপরে 7 নাম্বার পয়েন্ট আছে ফাইন্ড নিউ পিপিসি কিওয়ার্ড আইডিয়া ফর নিউ অ্যাড গ্রুপ ইউজিং রিকমেন্ডেশন সার্চ টার্ম রিপোর্ট। আচ্ছা, এটাও বলছে যে পিপিসি কিওয়ার্ড আইডিয়া ফর নিউ অ্যাড গ্রুপ, এটা বলছে যে ওই যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট যে আছে ওইখানে নোটিফিকেশন বা রিকমেন্ডেশন, নোটিফিকেশন বার থেকেও দেখা যায়, অথবা রিকমেন্ডেশন নামের একটা আছে, এইটা অপশন আছে। ওই অপশন থেকে, জি, এই অপশন থেকে আমাদের গুগল বিভিন্ন রিকমেন্ডেশন করে যে ভাই তুমি এই জিনিসগুলা করো, এই জিনিসগুলা করলে তোমার অ্যাডটা আরো ভালো পারফর্ম করবে। কিন্তু গুগল যেটা রিকমেন্ড করে সেটাই যে সব রিকমেন্ডেশন যে ঠিক এরকম না, সেটা আমরা
আমাদের এক্সপার্টিস, আমাদের নলেজ, এক্সপিরিয়েন্স এগুলার মাধ্যমে চেক করবে যে গুগল যেটা বলছে, রিকমেন্ড করতেছে, এটা কি আমার অ্যাডের সাথে যায় কিনা। যদি যায় সেই ক্ষেত্রে আহ, সেই রিকমেন্ডেশন গুলো আমরা অ্যাপ্লাই করব আমাদের অ্যাডে। যদি না যায় সেক্ষেত্রে রিকমেন্ডেশন গুলো অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। এটাই হচ্ছে মূলত এই পয়েন্ট। দেন 8 নম্বরে আছে হচ্ছে টেস্ট ল্যান্ডিং পেজ বাই ডুপ্লিকেটিং ইউর এক্সিস্টিং অ্যাড ইন ইচ অ্যাড গ্রুপ অ্যান্ড আপডেটিং দ্য ফাইনাল ইউআরএল। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি ওই যেটা বলা হয়েছিল যে এবি টেস্ট। গ- মানে আপনি গতকালকে আহ, বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, গতকালকে একটু বলা হয়েছিল যে কোনো পেজ, মানে আপনি অনেক সময় হইতে পারে যে কনভার্সন আসতেছে কিন্তু রেটটা বাড়ানোর জন্য সেক্ষেত্রে আপনি কিছু ওই 90%, 95% জিনিস ঠিক রেখে কিছু জিনিস, মেজর জিনিস ঠিক রেখে কিছু জিনিস আপনি চেঞ্জ করলেন। সেই চেঞ্জ করার পরে যেটা চেঞ্জ করবেন এটা আবার আরেকটা পেজে নিয়ে গেলেন, মানে দুইটা পেজ ক্রিয়েট করলেন। সেই ক্ষেত্রে আপনার দুইটা ইউআরএল হলো। সো দুইটা ইউআরএল এর জন্য আপনি দুইটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন, কিন্তু দুইটাই অ্যাড গ্রুপে আপনার একই কিওয়ার্ড থাকবে। এই ক্ষেত্রে আবার একটু প্রবলেম আছে। এটা হচ্ছে যে কিওয়ার্ড কনফ্লিক্টিং। আমরা জানি যে একই ক্যাম্পেইনের মধ্যে যদি ডিফারেন্ট অ্যাড গ্রুপে একই কিওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে ওই অ্যাড গ্রুপ দুইটা নিজেরাই নিজেদের মধ্যে কনফ্লিক্ট করে। সো ওই কনফ্লিক্টটা কিছু থাকবে, কিন্তু তারপরেও আমার এই অ্যাডটা আসলে আমার দেখতে হবে যে আসলে আহ, তা তা না হলে আমি তো মানে বুঝতে পারবো না যে আসলে আমার কোন ল্যান্ডিং পেজটা ভালো পারফর্ম করতেছে। তো এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আচ্ছা, ইটা শেষ হয়ে যাচ্ছে। একজন একটা লিংক দেন ভাই, লিঙ্ক লিংক দিতেছি। ক্লিক করুন। আমরা আমাকে একটা মেসেজ দিলে হতো না আবার। ঠিক আছে। নামে নামে ডিজিটাল বাংলাদেশ। আমরা স্মার্ট বাংলাদেশ। হ্যালো, হ্যাঁ ভাই, তাহলে কন্টিনিউ করেন রাহিম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। এরপরে হচ্ছে 8 নাম্বারটা হচ্ছে যেটা বললাম যে ল্যান্ডিং পেজ গুলা ডুপ্লিকেট করা। এটা আমরা সাধারণত করি, একটু আগে আমি বলছি যে অনেক সময় আমাদের সিটিআর খুব ভালো আসে, কিন্তু সামহাও ল্যান্ডিং পেজটাও আমি দেখতেছি যে ল্যান্ডিং পেজেও খুব বেশি সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমি চাইলে ল্যান্ডিং পেজটা একটু পরিবর্তন করে দেখতে পারি যে আসলে মেইন সমস্যাটা কি। তবে সিটিআর যদি ভালো আসে, কনভার্সন ভালো না হয়, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বোঝা যায় যে ল্যান্ডিং পেজে প্রবলেম। কারণ ক্লিক করতেছে, তার পেজে আসতেছে, কিন্তু সেইখান থেকে চলে যাচ্ছে না কিনে। সেই ক্ষেত্রে আমার ল্যান্ডিং পেজটা ডেফিনেটলি ভালো করে ই করতে হবে আর কি, অডিট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা চাইলে সেম ল্যান্ডিং মানে সেম কন্টেন্ট ঠিক রেখে আমরা কিছু মডিফাই করে চেঞ্জ করে আমরা হচ্ছে আরেকটা নতুন একটা পেজ বানাবো এবং দুইটা পেজ একই ক্যাম্পেইনে ডিফারেন্ট অ্যাড গ্রুপে আমরা কি করব, ডিফারেন্ট অ্যাড গ্রুপে দুইটা ইউআরএল এর মাধ্যমে আমরা অ্যাড চালাবো। এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে আহ, একই ক্যাম্পেইনের মধ্যে মধ্যে যদি ডিফারেন্ট অ্যাড গ্রুপে সেম কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করা হয় সেই ক্ষেত্রে কিওয়ার্ড কনফ্লিক্ট হয়। বাট এই ক্ষেত্রে এটা হইলেও আমার করার কিছু নাই, আমাদের এই এই টেস্টিংটা করতে হবে আর কি। তো এই হচ্ছে বিষয়। তারপরে আছে হচ্ছে ইউজ অ্যাড এক্সটেনশন, ইউজ অ্যাড গ্রুপ লেবেল অ্যাড এক্সটেনশন। এটা হচ্ছে মূলত যে আমরা অ্যাড এক্সটেনশন গুলো আমরা কোথায় কোথায় ইউজ করব, এটা ক্যাম্পেইনের ইয়ের উপর, অবজেক্টিভের উপর ডিপেন্ড করে। তারপরে মানে ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করে আসলে আমি আমার যে যে এক্সটেনশন গুলা দরকার হবে সেই এক্সটেনশন গুলো আমি ইউজ করব। সেটা হইতে পারে অ্যাকাউন্ট লেভেলে, যেটা অ্যাকাউন্ট লেভেলে ফিট করবে সেটা অ্যাকাউন্ট লেভেলে, যেটা ক্যাম্পেইন লেভেলে ফিট করবে সেটা ক্যাম্পেইন লেভেলে, আর যেটা হচ্ছে অ্যাড গ্রুপ লেভেলে ফিট করবে সেটা অ্যাড গ্রুপ লেভেলে আমরা অ্যাকাউন্ট গুলো, সরি, এক্সটেনশন গুলো আমরা অ্যাড করে দিব।
এরপরে আছে হচ্ছে ডিভাইস লেভেল বিট অপটিমাইজেশন। এটা লিখছে যে ক্যান বি ইনক্রিজ 10 to 15%। এটা হচ্ছে যে আমরা আমাদের গুগল অ্যাডস থেকে দেখতে পারি যে আমাদের যে অ্যাডটা সেই অ্যাডটা কোন ডিভাইস থেকে বেশি ওই অ্যাডটাতে ক্লিক করা হয়েছে, বা কোন ডিভাইস থেকে অ্যাডের অ্যাক্টিভিটি কেমন। তো এইখান থেকে আমরা যেটা করতে পারি যে যেই ডিভাইসে আমার অ্যাডটা মানে যেই ডিভাইসের থ্রুতে আমার অ্যাডটাতে বেশিরভাগ কাস্টমার হচ্ছে এঙ্গেজ হচ্ছে, সেই ডিভাইসে অবশ্যই অবশ্যই আমার ল্যান্ডিং পেজটা যাতে অপটিমাইজ থাকে। কারণ আমরা জানি যে মোবাইল এবং পিসিতে আসলে ওই আলাদা আলাদা ভাবে অপটিমাইজ করলে সেটা আর কি ভালো হয় প্রত্যেকটা ল্যান্ডিং পেজের জন্য। তো এই ক্ষেত্রে যদি আমি দেখি যে সাপোজ আমার মোবাইল থেকে ভিজিটর বেশি আসতেছে, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই চেক করতে হবে যে আমার আহ, যে ওয়েবসাইটটা সেটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, বা আমার যে ল্যান্ডিং পেজটা সেটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, মোবাইলে কেমন দেখা যাচ্ছে, এই বিষয়গুলো চেক করতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমি যেখান থেকে আমি এই রিপোর্টটা দেখতে পাই যে আমার কোন ডিভাইস থেকে আহ, কেমন ভিজিটর হচ্ছে আমার অ্যাডে ইন্টারেক্ট করতেছে, ওইখানে একটা অপশন আছে বিড স্ট্র্যাটেজি বা এরকম টাইপের। মানে ওই অপশন থেকে আমরা চাইলে স্পেসিফিক কোনো ডিভাইস থেকে যখন ইউজার আমার পিপিসি আমার অ্যাডটা দেখতেছে, তখন ওই অ্যাডের মানে অপশনের টাকাটা বাড়ায় দিতে পারি, মানে বিডিং অ্যামাউন্টটা বাড়ায় দিতে পারি। এতে কি হবে, সাপোজ আমার মোবাইলের মাধ্যমে এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে, ভিজিটর বেশি আসতেছে, তো আমরা করলাম কি, আমার ওভারঅল ম্যাক্স সিপিসি দেওয়া আছে হচ্ছে $1। তো আমি মোবাইলের জন্য, শুধু মোবাইলের জন্য আমি করে দিতে পারি $1.15, মানে $1.15। তো আমি এখানে শুধু মোবাইল ডিভাইস থেকে যারা সার্চ করবে সেই ক্ষেত্রে আমি বিডিং 15 সেন্ট বেশি দিলাম, অর্থাৎ আমার অ্যাডটা যাতে অ্যাবসলিউট টপ পেজে দেখায়। এই জন্য আর কি আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি। এক্ষেত্রে 10 to 15% ম্যাক্সিমাম আমরা দিতে পারি, মানে আরো বেশি দিতে পারি, তবে অন এভারেজে স্ট্যান্ডার্ড আর কি 10 to 15% দেওয়া। কারণ আমি বেশি দিলে তো ডেফিনেটলি আমার কস্টটা অনেক হাই হয়ে যাবে, এই জিনিসটাও তো আমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, অ্যাড কপি রিঅ্যারেঞ্জ। আচ্ছা, অ্যাড কপি রিঅ্যারেঞ্জটা হচ্ছে যে আমি অনেক সময় ওই যে আমার যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড অ্যাড করলাম, তো ওইটা যে কিওয়ার্ডটা আমি অ্যাড করি নাই কিন্তু দেখলাম যে ওই কিওয়ার্ড থেকে সিটিআর এবং কনভার্সন ভালো আসতেছে, পরবর্তীতে ওই কিওয়ার্ডটা আমি অ্যাড করলাম। তো ওই কিওয়ার্ডের জন্য আমি মনে করেন যে ওই স্পেসিফিক ওই কিওয়ার্ড টাইপের, মানে কিওয়ার্ডটা নিয়ে আমি কোনো হেডলাইন ডেসক্রিপশন নাই, সেক্ষেত্রে আমি হেডলাইন ডেসক্রিপশন চেঞ্জ করতে পারি। আর আর কি, আর এখানে আর কি কি ছিল মনে আসতেছে না। অ্যাড কপির ভিতরে এক্সটেনশন আছে না? এক্সটেনশন এক্সটেনশন, হেডলাইন, ডিসক্রিপশন। মানে ওই হেডলাইন ডেসক্রিপশন গুলো আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি যে আরো ভালো আসে কিনা, ভালো সিটিআর আসে কিনা, কনভার্সন আসে কিনা, ওটার সাথে আরো বেশি মানুষ ইন্টারাক্ট করে কিনা। এটাই আর কি যে অ্যাড কপি রিঅ্যারেঞ্জ, মানে অ্যাড কপির মধ্যে যা যা থাকে আমরা জানি, হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে, এক্সটেনশন থাকে। তো এই জিনিসগুলো আমরা রিঅ্যারেঞ্জ করে মানে মডিফাই করে আমরা দেখতে পারি যে অ্যাডটা আরো ভালো পারফর্ম করে কিনা। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ আপনার অপটিমাইজেশন বলা চলে আর কি। হ্যাঁ, অপটিমাইজেশন। আপনার ওই এক্সটেনশনটা আপনার অ্যাড কপির ভিতর পড়ে না। আর একটা বিষয় হলো যে অনেক সময় যদি অ্যাডটা ভালো পারফর্ম না করে, তখন অ্যাড কপিটা একটু চেঞ্জ করলে ফিরে আবার নতুন করে অপটিমাইজ হওয়া শুরু করে। এই ক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় রেজাল্ট ভালো এসে যায়, আগের থেকে রেজাল্ট ভালো আসা শুরু করে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যারা মানে মার্কেটে যারা কাজ করে, এরা মাঝে মাঝে অ্যাড কপিটা একটু মাঝে মাঝে চেঞ্জ করে, এদিক ওদিক করে করে যখন ফির আবার পাবলিশ করে, তখন ফির আবার অ্যাডটা আবার নতুন করে ওইভাবে পুরোদমে নতুন করে কাজ করা শুরু করে।
হ্যাঁ, শামীম বসে এরকম একটা কথা বলছিল যে অনেক সময় যদি দেখেন যে আপনার ক্যাম্প ইয়েটা কাজ কর মানে ভালো কাজ করতেছিল কিন্তু হঠাৎ করে আপনার ঝিমায় গেছে, তখন যদি আপনি একটু আবার তখন আবার এডিট করে দেন তখন আবার আবার বুলেট স্পিডে কাজ করে। এই কথাটা আর কি কোন একটা ভিডিওতে বলছিলাম, আমি শুনছিলাম। হ্যাঁ, এটা অনেক এক্ষেত্রে আমরা আগের ভিডিওতে বলছে, হুম আগের ভিডিওগুলোতে। এক্ষেত্রে আমরা ইমেজ চেঞ্জ করতে পারি, হেডলাইন ডেসক্রিপশন চেঞ্জ করতে পারি, এই আর কি। আচ্ছা হুম ঠিক আছে, এরপরে আছে হচ্ছে লাস্টে ইউজ অ্যাড গ্রুপ লেভেল অডিয়েন্স টার্গেটিং ফর ইউর সার্চ ক্যাম্পেইন। এটা হচ্ছে সার্চ অ্যাডে আমরা বেসিক্যালি হচ্ছে সার্চ অ্যাডে আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে কিওয়ার্ড। কারণ সার্চ অ্যাডে কিওয়ার্ড টার্গেট এই জন্য করি কারণ সার্চ একটা মেইনলি হচ্ছে মানুষ কিছু লিখে সার্চ করে। তো যেহেতু কিছু লিখে সার্চ করে, যেটা লিখে সার্চ করতেছে সেগুলো কিওয়ার্ড, তো এটার মেইন টার্গেটিংই থাকে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড এর মেইন টার্গেটিং থাকে হচ্ছে আমরা কি করি, কিওয়ার্ডটাকে টার্গেট করি। এখন এই কিওয়ার্ড টার্গেটের পাশাপাশি আমরা এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অডিয়েন্সকেও চাইলে টার্গেট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, কিওয়ার্ডটাকেও টার্গেট করলাম আবার অডিয়েন্সটাকেও টার্গেট করলাম। সেই ক্ষেত্রে মানে দুইটা টার্গেটিং মানে গুগলের ঘাড়ে মানে ই করলাম, আমরা দুইটা টার্গেটিং দিয়ে আমরা গুগলকে আরো শক্তভাবে বললাম যে ভাই তুই আমার এই অ্যাডটা আরো বেশি মানুষের কাছে নিয়ে যা। এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমরা জানি যে অডিয়েন্স টার্গেটিং বিভিন্ন ভাবে করা যায়, যেমন অ্যাফিনিটি বেসড, ইন মার্কেট বেসড, তারপর কাস্টমার অডিয়েন্স বেসড। তবে এইখানে এমন অডিয়েন্স গ্রুপ দেওয়া উচিত যেই অডিয়েন্স গ্রুপগুলো সাধারণত কেনার জন্য খুবই মানে হট কাস্টমার, কেনার জন্য খুব উদ্গ্রীব বা একদম পাগল পারা, মানে হট কাস্টমার, তারা তারা যেইখানে যেই অডিয়েন্স সেগমেন্টের মধ্যে আছে সেই সেগমেন্ট গুলো আমরা চাইলে এই অডিয়েন্স সেগমেন্টে সার্চ অ্যাডের অডিয়েন্স সেগমেন্টে আমি তাদেরকে অ্যাড করতে পারি। যেমন ইন মার্কেট অডিয়েন্সটার বেসিক কাজ কি, এই কাস্টমার গুলা খুব হট কাস্টমার, অর্থাৎ তারা হচ্ছে এখন সার্চ করতেছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য। সো যেহেতু তারা কেনার জন্য সার্চ করতেছে, সো তারা হচ্ছে হট কাস্টমার। সো আমি চাইলে ইন মার্কেট অডিয়েন্স থেকে আমার আহ, যে অ্যাড রিলেটেড বা প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড যেই অডিয়েন্সটা চায় তাদেরকে আমি সিলেক্ট করে দিতে পারি। এই ক্ষেত্রে আবার অ্যাফিনিটিটা টার্গেট করা উচিত হবে না, কারণ অ্যাফিনিটিটা হচ্ছে বেসিক্যালি ইন্টারেস্ট বেস। তো যার ইন্টারেস্ট আছে সে এখন প্রোডাক্টটা পারচেস করতেও পারে নাও করতে পারে। তো সে ততটা ভ্যালুয়েবল কাস্টমার না যতটা ইন মার্কেট অডিয়েন্সে আমার কাস্টমার বা অডিয়েন্স গ্রুপ থাকে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের পড়াশোনা। আমাদের কোর্সটা মোটামুটি শেষ, সোনার বাংলাদেশ। তো আছে আমি আর তো নাই মনে হয়। এই যে ভাই শেষ হচ্ছে হইলো। ইয়ে আছে, লিড ফর্ম আছে, লিড ফর্ম। লিড ফর্ম, হ্যাঁ লিড ফর্ম, ওটা হচ্ছে আমরা লিড ফর্মটা ক্রিয়েট করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। লিড ফর্মটা সাধারণত লাগে হচ্ছে আমরা যখন লিড কালেক্ট করি, তো তখন আমাদের একটা লিড ফর্মটা ক্রিয়েট করতে হয়। তো ওই লিড ফর্মটা আমরা গুগল অ্যাডস থেকে ক্রিয়েট করে নিব। তবে এখানে অবশ্যই একটা রিকমেন্ডেশন হচ্ছে যে লিডের মধ্যে যত মানে কাস্টমারের কাছ থেকে যেই ডেটাগুলা না নিলেই নয় এমন ডেটাগুলা আমরা কালেক্ট করব। তবে বেশি ডেটা নেওয়া যাবে না, কারণ বেশি ডেটা কাস্টমার নিজেও দিতেই চায় না, এবং বেশি ডেটা দিতে গেলে সে কাস্টমারটা আসলে বিরক্ত হয়ে যায়, তখন মানে মানে লিডটা ভালো পারফর্ম করে না। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমারের নেম, কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের ইমেল অ্যাড্রেস। এই তিনটা হইলেই মোটামুটি কাস্টমারের অ্যাড্রেসটা চাইলে নিতে পারে। এছাড়া এই আর খুব একটা মানে এটাই সবচেয়ে বেশি জরুরি বিষয়। তো লিড ফর্মটা আছে অ্যাসেটে। এটা শামীম বসে কমপ্লিট করে না, complete করা দরকার। এটা হচ্ছে লিড। ওই যে ওই লিড প্লাসে ক্লিক করলে পাবেন। হ্যাঁ, এখানে
আচ্ছা, এই লিড ফর্মটা সাধারণত আমরা অ্যাকাউন্ট লেভেলে রাখি, কারণ যেহেতু আমি যদি লিড ক্যাম্পেইনটা চালাই সেই ক্ষেত্রে, বা একটা লিড ফর্ম, কমন একটা লিড ফর্ম আমার পুরা যে ওয়েবসাইট সেটার জন্য একটাই থাকে সাধারণত, একাধিকও করতে পারি, নো ইস্যুস। তো এই ক্ষেত্রে আমি যে লিড ফর্মটা বানাবো সেটা মনে হয় এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে কোন অ্যাড গ্রুপের জন্য আমি লিড ফর্মটা দিচ্ছি সেটা আমার এখান থেকে সিলেক্ট করা লাগে। আচ্ছা, আমরা একটা লিড ফর্ম এইখান বানাই, থেকে আমি যে এই লিড জিনিসটা ফর্মটা আসলে আছে এটা এক্সটেনশন হিসেবে কাজ করবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা এক্সটেনশন হিসেবে থাকে অ্যাড আর এর নিচে যদি থাকে। আমরা কোনো ওয়েবসাইটের মাধ্যমে করতে চাই তাহলে তো ওয়েবসাইটের ব্যাক এন্ডে সেট করতে হবে, ওটা লিড ফর্ম আকারে নিয়ে ওই ওই মানে ল্যান্ডিং পেজে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে যদি করেন তাহলে ওয়েবসাইট একটা পেজ বানাবেন লিড ফর্মের, ওই ইউআরএলটা জাস্ট আপনার ফাইনাল ইউআরএল এর মধ্যে বসাই দিবেন। ফাইনাল ইউআরএল না, কল টু অ্যাকশন বাটনে বসাই দিবেন, ওখানে ক্লিক করে আপনার লিড, যে সাইন আপ বা রেজিস্টার নাও, সেখানে ক্লিক আচ্ছা, করে আপনার ওই ওয়েবসাইটে যেটা আছে লিড। ওই লিড হ্যাঁ, ফর্ম আর এখানে যেটা আছে লিড ফর্ম এক্সটেনশনের, এটা দুটোর মধ্যে পার্থক্য কি? মানে পার্থক্য কি, এটা হচ্ছে গুগল একটা বানায় দিছে বাই ডিফল্ট, আপনি এখান থেকে ইজিলি করতে পারেন। তবে ওইখানে আরো বেশি যদি আপনার ডেটার দরকার হয়, বা ওইখানে লিড ফর্মটা মনে করেন যে এই লিড ফর্মটা তো আপনার একটা সাদা মাটা লিড ফর্ম, আপনি চাইলে আরো জাঁকজমকপূর্ণ বা আরো ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ লিড ফর্ম আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, কাস্টমাইজ লিড ফর্ম। এটা হচ্ছে সুবিধা আর কি। আচ্ছা আচ্ছা। এখান থেকে যদি লিড ফর্মের মাধ্যমে কোনো ডাটা কালেক্ট হয়, ডাটাটা কই যাবে? লিড ফর্মের মাধ্যমে ডাটা কালেক্ট হইলে কই যাবে? এই ইউআরএল এক্সটেনশনের যেটা মাধ্যমে দিবেন, যেটা করতেছেন? ইউআরএল যেটা দিবেন সেখানে যদি না ল্যান্ডিং ভাই, পেজ নাকি এক্সটেনশনের মাধ্যমে যেটা করতেছেন সেটা একটু প্রশ্ন করছি ভাই। সেটা তো মনে হয় এক্সেল শিটে নেওয়া যাবে। এখানে সিটিএ এটা থাকবে না হচ্ছে একটা? এখানে, হ্যাঁ এখানে একটা কোথায় যেন ইয়ে আছে দেখলাম, এখানে একটা সিটিএ নিচে থাকবে আছে। তো, এটা কি সেটা দেখাইছিল, করার পরে কোথায় যেন দেখাইছিল সেটারে এক্সেল বা সিএসভি ফাইলে নেওয়া যায়, হ্যাঁ, কোথায় নিচে যেন আছে বললো। সম্ভবত। আচ্ছা এখান থেকে এটা আমরা একটা ক্রিয়েট করি, আমি দেখি পারি কিনা। শামীম বস তো এটা কমপ্লিট অবশ্যই করতে অবশ্যই। পারে। পারবেন অবশ্যই। আচ্ছা আমরা একটা এমনি ডেমো একটা ক্রিয়েট করি, দেখি হয় কিনা। আচ্ছা, একটা লিফট সাইডের একটা আপনার অ্যাড্রেস কোম্পানির বলেন নেম তো। তো দরকার নাই ভাই, কোম্পানির নেমটা বাদ দেন। ডাটা কম, যত আচ্ছা কম নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, নিলাম না। ভাই আপনি এখানে শুধু নাম দেন, ফোন নাম্বার দেন, ইমেল দেন আর অ্যাড্রেস দেন, দ্যাটস ইট। হ্যাঁ সেটাই। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম থাক। আচ্ছা ঠিক আছে, ওকে। একটা লিড লিড টাইপের একটা ওয়েবসাইটের নাম বলেন কেউ। লিড দিন টাইপের শামীম বস, ওয়েবসাইটের নাম লিড চ্যাট শামীম নাকি? বস দিছিল রিপচ্যাট, REVECHAT, REEE, ভাই AHZ অ্যাসোসিয়েশন এলিফ্যান্টের ওটা ই, নিতে পারেন। ফর হ্যাঁ এলিফ্যান্ট, কি, শামীম বি। বস একটা এক্সাম্পল দিছিল না, AHZ অ্যাসোসিয়েশন। না ওইটা তো হচ্ছে আপনার ইয়ার জন্য মনে হয়, রিভিউ আপনি কালেক্ট করার এখন জন্য। এটা নিবেন কেন, ওইটার ওই ইউআরএলটা নিবেন, হ্যাঁ হ্যাঁ, ইউআরএলটা নিব। আরে REVE, এরপরে স্পেস দিয়ে চ্যাট দেন। এই যে নিচে আসছে। কোনটা এটা? কি ব্যাপার, ওই যে অ্যাডের পরে ভাই, তিনটা অ্যাডের 3 পরে, নম্বর, ওই যে মানে অর্গানিক ওয়েতে আসছে, চার উপরের গুলো নম্বরে, চার স্পন্সর নম্বরে। তো। হ্যাঁ হ্যাঁ, অর্গানিক ভাবে আসছে। এখানে হচ্ছে আমার ফাইনাল ইউআরএল কোথায়, ইউআরএলটা। আচ্ছা এটা পরে নেই, এখানে তো আপনার প্রাইভেসি পলিসির ইয়াটা দিতে বলতেছে। দেখেন ওদের নিচে প্রাইভেসি পলিসি আছে, এখান থেকে ওই পেজের লিংকটা কপি করেন। এখানে কিন্তু প্রাইভেসি একটা লিড ফর্মের প্রাইভেসি এন্ড পলিসির পেজটা থাকা খুবই জরুরি, এবং এটা ছাড়া সম্ভবত লিড ফর্মটা সাবমিট করা যায় না। ছবি দিতে হবে।
কল টু অ্যাকশন বাটন দিতে পারেন, না দিতে হবে। এখানে ইউআরএল কোনটার ইউআরএল চাইতেছে? ওই যে আপনি যেই পেজে ল্যান্ড করাইতে চাচ্ছেন। অনেক কিছু চায়। কিছু করার নাই ভাই, আমাদের দিতে হবে। আমিও দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা কি ক্যাম্প অ্যাড গ্রুপ কি সিলেক্ট করছিলেন? না, আমি অ্যাড গ্রুপ তো এখানে তো অ্যাসেটে এখান থেকে ক্লিক তো করার পরে সিলেক্ট করতে হয় ভাই, নাইলে ওই যে ওইখানে বস তো দেখাইলো যে লিড ফর্ম পাইলো না অ্যাড গ্রুপ যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলো তখন। আচ্ছা, আপনি আচ্ছা, এইটারে করেন তো, নিউ ট্যাবে নেন তো গুগল অ্যাডসটাকে। বা ওই যে অ্যাকাউন্ট আছে না, ওইখানে দেখেন অ্যাকাউন্ট অপশন আছে, ওই অ্যাকাউন্টের জায়গায় ক্লিক করেন। না, এটা তো তাহলে না। কোন ক্যাম্পেইন লেভেলে ইউজ ক্যাম্পেইন করতে হবে? ক্যাম্পেইন ক্যাম্পেইনে দেখি, ক্যাম্পেইনে ক্লিক করেন তো। হ্যাঁ, এই যে কোন অ্যাড গ্রুপে চালাইতে চাচ্ছেন, যে কোনো একটা অ্যাড গ্রুপ। তো এই ক্ষেত্রে তো আমার অ্যাড গ্রুপ তো তাহলে আগে থেকে সিলেক্ট করতে হবে। এটা কেমন হলো? আচ্ছা, আপনি একটা ওই ক্যাম্পেইন নিউ যে সিলেক্ট করেন, চারটার ভিতরে যে কোনো একটাকে সিলেক্ট করেন। এটা সিলেক্ট হয়েছে তো। হ্যাঁ, সিলেক্ট হয়েছে। এখন তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে করি তাহলে আমার আগে ক্যাম্পেইন ক্রিয়েট করে নিয়ে আসতে হবে, আমার তারপরে কি লিড ফর্মটা এইখানে কি বানায় সেটা। আচ্ছা, এইখানে আপনি কিছু নতুন করতে? একটা ইয়েতে গেলেন না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোনখানে? এখানে নতুন একটা নিছি, এখানে কিছু করতে হয় কিনা গোলে যাওয়ার পরে আপনার কি বলে সামার, না ফার্স্ট ওই যে আমরা যেখানে পার্সেস দিতাম ওখানে কি লিড টাইপের কিছু দিতে হবে না কনভার্সন ট্র্যাকিং এ? হ্যাঁ, ওইখানে লিড ফর্মের একটা কি যেন আছে, লিড ফর্মের হ্যাঁ, একটা। ওইটা আমরা কি এখানে ক্রিয়েট, ওইটাই কি আমরা এই যে এটা ক্রিয়েট করতেছি ওইটা নাকি? না না না, এই যে ওইটা এইখানকার হচ্ছে এইখানের আমরা কথা যে আমি। অ্যাড টু কার্ট পারচেস এটা করি না, কনভার্সন ট্র্যাকিং। ওই কনভার্সন হ্যাঁ, ট্র্যাকিং এইটাই এর একটা হচ্ছে লিড ফর্ম সাবমিশন কালেকশন, ওইখান থেকে আপনি ডেটাটা পাবেন সম্ভবত। এইখানে কি আমাদের এগুলা রিমুভ করে আমরা যখন লিড না না, ক্যাম্পেইন করতে এইটা চাচ্ছি আমরা তখন এটা আমরা যেটা করতেছি এটা হচ্ছে একটা ফর্ম বানাইলেন, এই ফর্মে সবাই ডেটা দিবে, কিন্তু ট্র্যাকিংটা হচ্ছে আলাদা। ট্র্যাকিংটা হচ্ছে এই ফর্মে যে ডেটা দিবে ওই ডেটাগুলা ট্র্যাক করবে হচ্ছে ট্র্যাকিং। মানে ট্যাগ কনভার্সন, ম্যানেজার আপনি যে, ম্যানেজার দিয়ে আমরা ডাইরেক্ট ফর্মটা ট্র্যাক করব, এখানে কোনো কিছু সেট আপ করতে হবে না? না না, আমি বলছি কোনটা, যে ওই আমরা যে যখন একটা অবজেক্টিভ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ওইখানে কিছু গোল আসে, যে অ্যাড গোল। কি গোল? অ্যাড টু কার্ট, পারচেস, চেক আউট, তারপরে লিড ফর্ম, কল, এগুলা কিছু গোল আসে না, যে আমি ক্যাম্পেইনের অবজেক্টিভের সাথে রিলেটেড কোন গোলটা অ্যাচিভ করতে চাই, এরকম আসে না? আপনি ক্যাম্পেইনে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ, আসে, ওইখানে অ্যাড গোল আছে। তো ওইখানে তো আমি কোন ওইখানে অপশন? আপনি কি করতেছেন, পারচেস, অ্যাড টু কার্ট, ওইখানে এগুলো কি করছেন? কনভার্সন ট্র্যাকিং যেগুলো সেট আপ করা থাকে সেইগুলোই শো করে। হ্যাঁ, এইখানে তো ওইটা আসবে কি কিভাবে? করছেন? লিডটা কিভাবে আসবে এখানে? এখানে আপনি লিড ফর্ম কালেক্ট করবেন, যে সেটা করতে হবে, এখানে অ্যাড করতে হবে। সেটা কি আমরা এই যে এটা করতেছি, যেটা করতেছি? না না না, এটা হচ্ছে তথ্য এক্সটেনশনের কালেকশন মাধ্যমে করারই। ভাই, এটা হলো এক্সটেনশনের মাধ্যমে আচ্ছা, করতেছে। তাহলে আমরা যে এইখানে অ্যাড ও গোলের হ্যাঁ, এইখানে কি আমাদের এখানে এখানে লিড দিতে হবে এখানে না? সরাসরি আপনি অ্যাড চালাতে পারবেন। সার্চ অ্যাড যেমন চালান ওরকম লিড ফর্মের জন্য অ্যাড চালাতে পারবেন। সেই অ্যাডটা আপনাকে ল্যান্ডিং করাবে কোথায়? আপনার ওয়েবসাইটে, যেখানে আপনার ওই যে লিড ফর্মটা আছে, আপনি সেই পেজে নিয়ে যেতে পারবেন। আর আমরা এক্সট্রা ভাবে যে ইনফরমেশন দিচ্ছি সেটা করে এক্সটেনশন বলে। না না, এক্সটেনশনের মাধ্যমেও আপনি লিড ফর্ম নিতে পারবেন। ওই যে অ্যাসেটের মাধ্যমে যেটা ক্রিয়েট করতেছেন, এটা হলো যে আপনি এক্সট্রা ইনফরমেশনের মতো করে আপনি এটা লিড কালেক্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক পারছেন? আছে। আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যখন সেলস ক্যাম্পেইন করতেছি
তখন আমি পিপিসি অ্যাডস এর মাধ্যমে আমি পার্সেসটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এখন লিড ক্যাম্পেইনের সময় আমার কি এখানে কিছু সিলেক্ট করে দিতে হবে না? হ্যাঁ, আপনি এখানে তো ওই যে লিডের lead- জন্য ওই যে পার্সেসটা তো আপনি কনভার্সন ট্র্যাকিং এ সেট করছেন, এই অ্যাড টু কার্ট পার্সেস করেছেন। এই পার্সেসটা আপনি ওই যে ব্যাক এন্ডে আপনি সেট করছেন না, ওই যে সামারিতে যে আপনি পার্সেস ট্র্যাকিং করছেন, হ্যাঁ সেটা হ্যাঁ আবার জিপিএম এ বসাইছেন। হ্যাঁ হ্যাঁ। তো এর জন্য তো আপনি লিড ফর্মের জন্য তো ওই জায়গায় কিছু বসান নেই, বসাইছেন? না, আমি যখন বসাই লিড নাই, সেটাই তো বলতেছি আমি, এখানে তো কিছু বসাই নাই। লিড ফর্মের জন্য যখন বসাবেন তখন এখানে শো করবে। এখানে শো করবে না? হ্যাঁ, আমি সেই এখানে শো করবে। আমি সেই জিনিসটাই করতে চাচ্ছি, আমাকে একটু সেই জিনিসটা একটু করে দেন আপনারা। হ্যাঁ, ঠিক আছে, এটা এইটা হচ্ছে আপনার যাইতে হবে কনভার্সন ট্র্যাকিং এ। আচ্ছা, এই পার্টটা ওইখানে শেষ গিয়ে করে তারপরে যাইতেছি ওইখানে। হ্যাঁ, এটা তো হয়ে গেছে, এটা আপনি করেন, ডান করেন। আচ্ছা, এটা ওই যে ফর্মটার কোন বিষয়টা কি ক্যাম্পেইনে ভাই? দিছেন মনে আছে? এইটা আচ্ছা, মনে আছে বলতে, এই যে এখানে দেখে রাখেন সবাই, এইখানে হচ্ছে আরং সেলস ক্যাম্পেইন 5 জানুয়ারি 31, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা ওই যে নিচে যে অপশনটা দেখতে পারতেছি, দাঁড়ান মুন্না ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন। ওই যে কিছু আইকন দেওয়া আছে, মানে আপনার হ্যাঁ হ্যাঁ, লোগো এইখান দেওয়া, থেকে মনে ডাটাটা কালেক্ট করে যে শিটের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ। এটা ওই যে কিভাবে ফর্মে, করব? এক্সপোর্ট লিডস ফ্রম গুগল অ্যাডস। ওই এই শিটগুলো সার্চ মনে অপশনে হয় কি দিতে সামহাউ সামহাউ ইন্টিগ্রেট করতে হয়, ইন্টিগ্রেট করে ওই লিডের ডাটা। ও আচ্ছা, হ্যাঁ, এগুলোর মাধ্যমে, হ্যাঁ, এটা বলছিল বস। এগুলো এক্সট্রা একটা প্রসেস, এটা ডিভিশন ওয়াইজও একটা কথা বলছিল যে কালেক্ট করা যায় এই ধরনের লিড, কিভাবে কি বলছিল মাথায় খেলে নাই কিছুই। ভাই আপনি এটা করে দেখায় যেটা নাই তো। যেটা গুগল অ্যাড এর মাধ্যমে করতেছেন, ওই ডাটা তো আপনার ব্যাক এন্ডে আপনার ওয়েবসাইটে জমা হচ্ছে, ওটা আপনি যখন তখন পাচ্ছেন। কিন্তু যেটা অ্যাসেটের মাধ্যমে করতেছেন, এটারে আপনি এইভাবে যদি ডাটাটা না নেন, তাহলে এই ডাটাটা তো কোথাও যাবে না, এই ডাটাটা তো আপনি পাবেন না। এখন আমাদেরকে এখানে এখানে একটা যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ, যে select কোনো করে- সিলেক্ট করে দিতে হবে, তা নাহলে তো আপনার ডাটাটা যাবে না। আপনি কিসের মাধ্যমে আচ্ছা, পাবেন? এদিকে 4300 পাশেরটা মোর সিলেক্ট করেন লেখছে, এটা কি 4300 মতো কোনো আরো। অ্যাপ্লিকেশন আছে? হ্যাঁ, সম্ভবত। আচ্ছা, এতগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে নেওয়া যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা এর যে মধ্যে এই যে শীট এগুলা মেইন আর কি। শীটটাকে সিলেক্ট করে দিই না? শীটটাই সিলেক্ট করেন, দেখেন কি লেখা আসে। নিচ্ছে না তো, এখানে কি ক্রিয়েট গুগল শিট ডাটা ইন্টিগ্রেশন থ্রু জিপিআর, নিচ্ছে না। জ্যাপিয়ার, ওই জ্যাপিয়ার এর থ্রুতে ইন্টিগ্রেট করতে হবে। এই প্রসেসটা দেখায় নাই, এই প্রসেসটা আমাদের নিজেদেরই অনলাইনে সার্চ করে বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে দেখি উইদাউট এই প্রসেসে কমপ্লিট করা যায় কিনা, যেহেতু সে নিচ্ছে না কিছু, সেই ক্ষেত্রে কি করে দেখি। আচ্ছা, ওই যে ইম্পোর্ট নিচে কি অপশন ছিল? এখন এটা তো হয়েছে মনে হয়, এটা দেখি আমাদের হ্যাঁ, কেন। ওই যে এই যে এই যে এইটা তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন নিচে যান, আমাদের দেখেন, নিচে যান, আরো নিচে। ওই যে ইম্পোর্ট, ওই যে ইম্পোর্ট কনভার্সন, ওইখানে কি লেখা, কি আসতেছে? লিড ফ্রম সাবমিশন, ইম্পোর্ট কোয়ালিফাইড লিড, ইম্পোর্ট কনভার্ট লিড। এটাতে ক্লিক করলে কি আসে? ইম্পোর্ট কনভার্সন। সেটা পেলাম, এখানে কোনো কাজ করে না। ডান পাশে সেটা। না না, ওই যে ডান পাশে সেটআপের উপরেরটা, উপরে একদম লিড ফর্ম সাবমিশন, ওইটাতে কি আসে? এখানে ওই ক্যাটাগরি গুলো দেখেন তো চাচ্ছে গুগল Google। শিট এই করে কি আসে? এখানে লিংকিং লিংকিং করতে বলতেছে, দেখি কি আসে। পেপার, লিখছে কি ও মাই গুগল গড, শিট। এটা কি ভাই? ক্যাটাগরি এটা হচ্ছে বাগ, বাগ ভাল্লুক সবই তো আছে। সব আছে, আর যেটা দরকার সেটা নিবেন। এতগুলোর মধ্যে আমার দরকার কোনটা? আচ্ছা, একটা সিলেক্ট করে দেন, একটা ওই যে উপর থেকে একটা সিলেক্ট করে দেন। এটা কি? না, এটা এটা এক্সপোর্ট লিড টু আ সিআরএম। অথরাইজ গুগল শিট জাপরা নাকি জিট
Typer is a third party platform that may charge a fee for the service that they provide. Naba, you have to pay some money I don't in have secret in Typer, money right now. but you What have to should I do? pay, otherwise you don't be able to learn. Yeah, I understand, but I don't want to pay right now. Now, what should I do? So you have to skip this step. Okay, so I can press this button. Go forward. Go forward. So next step. এখন আপনি সেভে ক্লিক করেন, দেখেন কি হয়। কিছু না হইলে আপাতত এইখানে স্টপ রাখেন। না, এই পেজটা তো আসছে, এই পেজটার এবার পরে এখানে আপনি, আচ্ছা এবার ওই যে কনভার্সন ট্র্যাকিং এ যান তো, দেখি আমরা ওইখানে লিড ফর্ম টাইপের কিছু আছে কিনা। এটা আমি ক্রিয়েট করি নাই কোনো সময়। আমিও করে না, এই জিনিসটা বুঝি না, উনি স্কিপ করে চলে গেছে। স্কিপ করলে তো এই জিনিসটা বোঝা যায় না। না, এই জিনিসটা আসলে আমার বোরিং লাগছে। এখন ভাই সবকিছু তো আর বোঝাবে না, ঠিক কিছু আছে, আপনার লাইভ বুঝে বেসে নিতে আমার হবে। আমি ঠিক আছে, আমি রেকর্ডেড বেসের স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে লাইভ বেসের না না, স্টুডেন্টরা জিজ্ঞাসা। রেকর্ডেড ব্যাচের স্টুডেন্টের জন্য না, কারণ এইখানে ভিতরে আসলে ভাই অনেক কিছু আছে তো, মেইন অনেক কিছু সব জিনিসগুলা দেখানো সম্ভব হয় না, না। আপনারা সম্ভব হয় ট্রেনিং না, সে শিখাই আগের দিছে। থেকে অনেক টান মারছে। আগে কিন্তু একটা ক্লাস ভাই 2 ঘন্টা 1.5 ঘন্টা করে করছে, এখন অনেক টানাটানি এখন করছে। বিষয় হয়েছে কি মুন্না ভাই, আপনারে দিছে, ওই যে ওটারে কি বলে, হাতুড়ি দিছে, এবং হচ্ছে ওই আরেকটা ওই যে মাইনিং করে না, মাইনিং এর জন্য হাতুড়ি, আর একটা কি শাবল টাইপের কিছু একটা লাগে ছোট, হুম 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 এটা, হুম। এবং ট্রেনিং দিছে। তো এখন আপনি মাইনিং করে গোল্ড বের করে নিয়ে আসবেন। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটিস। তো আপনি কিভাবে বের করবেন এটা আপনার এখন বের করতে হবে। আচ্ছা, এখন আমরা কোথায় কনভার্সন, এই লিডটা কি ওইখানে অ্যাপ্লাই করা যাবে এখানে? না এটা না না না, দেখতে হবে পরে। আপনি ওই ইসে যান, গোলে যান, গোল গোল সামারিতে যান, নিউ কনভার্সন ট্র্যাকিং সেট করেন ওই যে উপরে। উপরে উপরে দেখেন ওয়েবসাইট, ওয়েবসাইটের জন্য ইনপুট ডাটা ফ্রম গুগল। এখানে একটা অপশন ছিল নাকি ডাউন সাইডে, ছিল ভাই, ইনপুট ডাটা একটা অপশন ছিল মিড এখানে। নাই না? এইটা কি ইনপুট ডাটা ফ্রম গুগল অ্যানালাইটিক্স অর অ্যানাদার ডিভাইস? ডাটা এটা অন্য ইনপুট ওয়েবসাইটই হবে। ওয়েবসাইটই হবে ভাই। ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে এটা দেই তো এখানে। ভাই আমার মনে হইতেছে যে এটা তো ওয়েবসাইটে যে লিড ফর্মটা থাকবে সেটার জন্য ট্র্যাকিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার সেটার ইউআরএল জন্যই। দিতে হবে মনে হয়। তাইলে আমার এই যেটা অ্যাসেট ক্রিয়েট করলাম, এখানে কি যেটা ওয়েবসাইট? ভাই এক্সটেনশন অ্যাসেটটা ওই হিসেবে যে আমরা থাকবে, ওই যে দেখলাম না এটা যে হলো, পে করে যেভাবে নিতে হবে ওইভাবে নিতে হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ সম্ভব। ওইভাবে নিতে হবে। আর এটা হলো আমি ওয়েবসাইটে যদি হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ। লিড ফর্ম বানাই, সেক্ষেত্রে আমার পেটের এই অপশন মুন্না নাই। ভাই বললো না একটু আগে যে আমাকে একটু কনভার্সন সেটিং ইয়ে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ হ্যাঁ করে হ্যাঁ দেন হ্যাঁ লিড ফর্মে, সেই জন্য এখানে যাওয়া হয়েছে। যাই হোক, স্ক্যান করেন। হ্যাঁ হ্যাঁ সেটাই। ও, স্ক্যান করব, সরি 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 সরি। মুন্না ভাই এখন যে বলা যাবে না তো, আপনি তো নিজেই করতে পারবেন, করেন। লিড ক্যাটাগরিজ, কিন্তু আগে পরে কখনো দেখি নাই। করে লিড আছে স্পেশালি কোনো ক্যাটাগরি লিড? কিবোর্ড থেকে এল দেন, এল এই যে প্রেস আছে, আছেই তো ভাই, এই যে এটা তো ইয়া না আপনার চোখের সামনে, সাবমিট লিড ফর্ম এটা? হ্যাঁ এটা। এটাই তো। এটা ক্যাম্পেইনের নাম হচ্ছে রিপস, কনভার্সন নেম হচ্ছে লিড লিড ফর্ম। কালেকশন, লিড ফর্ম কালেকশন, লিড ডেটা কালেকশন। তারপরে হচ্ছে ভ্যালু, ইউজ দিস সেম ভ্যালু ফর ইচ কনভার, ইউজ ডিফারেন্ট ভ্যালু। ওকে, ইয়েস, সেম ভ্যালু।
এটা তো সমস্যা নাই, ডিফারেন্ট ভ্যালু, এটা এটা লিভের ক্ষেত্রে। এটা দিলে সমস্যা হবে না ভাই? হুম হুম হুম। কোনটা লিডের দিব? জন্য ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কাস্টমার, এটা তো আমরা ইয়া করি, ইউজ স্টেপ এন্ড টাইমিং ভ্যালু ট্র্যাকিং। এবার বলেন আপনি যে কোনটা দিলে ঠিক হবে আর কোনটা দিলে সমস্যা হবে, কেন সমস্যা হবে সেটা বলেন। আচ্ছা ওয়েট, একটা মিনিট সময় দেন আমাকে। আমরা লিডের জন্য ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, আমরা লিডের জন্য এটা ইউজ করব সম্ভবত। ইস, এখানে তো অপশন মানে ইয়ার সময় ছিল অন্য অপশন, ইজ কনভার্সন ছিল আর হচ্ছে ডিফারেন্ট, মানে এত লেখা ছিল না। ইউজ হ্যাঁ, দ্য এটাই সেম ছিল ভ্যালু, ভাই, এটাই এটাই ছিল। ইউজ দ্য সেম ভ্যালু ফর ইজ কনভার্সন। প্রতিটা কনভার্সনের জন্য আমরা এটা সিলেক্ট করি, ইচ টাইম এ কনভার্সন হ্যাপেন দ্য সেম ভ্যালু ইজ রেকর্ডেড, এন্টার দ্য ভ্যালু। ওকে, এটা গেল ইউজ ডিফারেন্ট ভ্যালু ইজ কনভার্সন। হ্যাঁ, আমি আমি এইটাই সিলেক্ট করলাম হচ্ছে লিডের জন্য, আর এটা হচ্ছে ডিফারেন্ট ভ্যালু ফর ইজ কনভার্সন। আমার এটা মনে পড়তেছে না, আমার মনে পড়তেছে এইটা যে ই কমার্সের জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা কাউন্ট করব, আর লিডের জন্য হচ্ছে আমরা ভাই ইচ lead- ইচ ওয়ান। ও, এই এটা ক্ষেত্রে তো আবার একটাই কথা, নিচে, সেটা হলো কি, এটা তো রায়হান নিচে। ভাই এটা, ও রায়হান ভাই গেছে মুন্না ভাই, সেটা হলো যে লিড ফর্মে তোমার ভ্যালুর কোনো প্রশ্নই উঠতেছে না। হ্যাঁ, ওইখানে আমি টাকা একটা লিড পয়সার কোনো দিলাম, হিসাব নেই। টাকা পয়সার ব্যাপার স্যাপার নাই, যাক ইউজারের টাকা পয়সার ব্যাপার নাই, যাক পরে যান। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা রিকমেন্ডেড পার্সেল বিকজ দ্য ভ্যালু এভরিটা ওয়ান, আমরা এটা লিডের সময় আমরা ওয়ান সিলেক্ট করে দেব। কেন যদি করব? যতবার যদি সে আরো একাধিকবার সেম ইনফরমেশন দিয়ে হচ্ছে যদি সে লিড সাবমিট করে, তাহলে আমরা একটাই কাউন্ট হবে আর কি। ধন্যবাদ। রাইট। তারপরে হচ্ছে এখানে আর কিছু করতে হবে? আপনি যদি এই লিড ফর্মটার এই ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো সেট করতে চান, যে এত দিনের মধ্যে যদি হয়, তাইলে এটা গুগলের যে লিডের ক্ষেত্রে গুগলের শামীম বসে বলছিল যে যদি লং টাইম চালাইতে চায় সেক্ষেত্রে লং টাইম ইউজ করা যেতে পারে। কনভার্সন উইন্ডো, সিলেক্ট হাউ লং ট্রাক কনভার্সন আফটার এ ভিডিও ইনভেস্টমেন্ট। এখানে আছে সর্বোচ্চ, আচ্ছা এখানে আমরা 30 দিন দিলাম। ইউ থ্রু কনভার্সন উইন্ডো, এটা দিলাম, দেখি কি হয়। অ্যাক্টিভেশন দরকার নাই, এনগেজমেন্ট কনভার্সন এটা ঠিক থাক, সেভ ডাউন। এখন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে হচ্ছে ইউজ ট্যাগ ম্যানেজার। এখন তো আবার ট্যাগ ম্যানেজারে যাইতে হবে না? ট্যাগ ম্যানেজারে যায়, এটা একটা আপনার সেট করে দিতে হবে। নিউ একটা ট্যাগ নেই। ট্যাগটা হচ্ছে লিডের জন্য। এটা লিডের কি কোনো স্পেশাল কোনো কিছু আছে নাকি? কনভার্সন ট্র্যাকিং দেন, ক্লিক করেন, দেখেন কি আসে। রিমার্কেটিং এর সময় তো স্পেশাল ভাবে একটা দেওয়া ছিল, লিডের জন্য কি কোনো স্পেশাল কিছু দেওয়া আছে কিনা? দেখেন তো লিড লিখে সার্চ করেন তো আসে নাকি কিছু। করি নাই অবশ্য আগে। আপনি লিডের লেগে একটা সার্চ করতে পারেন, ওই যে প্লাস আই, হ্যাঁ ওই ইয়েতে পেন আইকনে ক্লিক করেন। এটা তো যাচ্ছে কোথায়? না। হ্যাঁ, এখানে ক্লিক করেন, আবার এখানে আবার ক্লিক করেন, ওই যে ট্যাগ টাইপে, হ্যাঁ এবার আসছে। এবার দেখেন তো কিছু আছে কিনা, সার্চ করেন তো এখানে, হ্যাঁ লিড টাইপের কিছু আছে কিনা। আসতেছে না। ওই মেইন আচ্ছা, কি কি আছে? ইয়েতে যান, ওই যে ব্যাক করে, ওই এটা না, ওখানে না, আবার ক্লিক করেন ওখানে গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং এ ক্লিক করেন।
এইখানে দেখেন তো লিড নামের কিছু আছে নাকি? এখানে তো টাচ করেন, সার্চের অপশন টাচ আছে করেন। দেখি। হ্যাঁ, আছে। এটা আমার নাই মনে তো, হয় এটা কাস্টম এটা ওই ইভেন্ট। যে কনভার্সন ট্র্যাকিং থেকে। লিড 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 লিড। না, এখানে এরকম ভাবে কোনো কিছু দেওয়া নাই। এটা কনভার্সন ট্র্যাকিং আচ্ছা, থেকে আমার মনে হয় হবে, কি এটা কারণ সাম পেজ দিতে হবে, যেহেতু ওদিকে আমাদের ওয়েবসাইটে কোনো লিডের পেজ নাই। ওদিকে একটা পেজ হ্যাঁ তৈরি হ্যাঁ করে, ওইটা লিডের তো পেজটা, হ্যাঁ পেজটা তৈরি ওইটা করে আপনি এদিকে লিংকটা দিয়ে দিতে হুম হবে হুম সাম পেজে। আপনি তো ট্রিগারের কথা বলতেছেন, ট্যাগটা কি দিব? না না, ট্যাগটা এটাই হবে কনভার্সন ট্র্যাকিং। আপনি তো কনভার্সন করতেছেন যে আপনার লিড ট্যাগটা সবই কি কনভার্সন কনভার্সন না? ট্র্যাকিং ভাই, হ্যাঁ, না, সবই গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং। না, মানে রিমার্কেটিং, এটা রিমার্কেটিং আপনার এর সময় কিন্তু রিমার্কেটিং ইউজ না করছে না আমরা না না, লিডের ক্ষেত্রে এখানে কথা রিমার্কেটিং হচ্ছে দিব কেন? আপনার লিভ ফর্মটা সাবমিট করা, এটাও একটা কনভার্সন। হ্যাঁ, যেহেতু আপনার এটাও একটা কনভার্সন, টার্গেটটা হ্যাঁ। হচ্ছে কি আপনার লিড ফর্ম সাবমিট করাটাই হচ্ছে আপনার টার্গেট। তো সে সাবমিট করছে মানে কনভার্সন হয়েছে। আচ্ছা, আচ্ছা। এখন আর এবার মুন্না মুন্না ভাই শোনেন, এটা কি করবেন, এখানে আইডি বসাবেন, লেবেল বসাবেন এক নাম্বার। বসানোর পরে ওই আপনার যে লিড ফর্মের যে একটা পেজ ক্রিয়েট করবেন ওয়েবসাইটে, ওই পেজে যখন আপনি ক্লিক করে আপনার ইনফরমেশন দিয়ে চেক আউট দিবেন, সাবমিট দিবেন, তখন ওই সাবমিটের ডাটাটা আপনি কই পাবেন? ডাটা লেয়ারে পাবেন আপনার হ্যাঁ, জিটিএম এ। ডাটা লেয়ার থেকে তখন ওইগুলো ওইখান থেকে নতুন হ্যাঁ করে নামটা নিয়ে আইসা এখানে আপনার ওই যে ট্রিগার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে ওখানে দিয়ে দিলেন, তখন ওই যখনই ওই লিড ফর্মের সাবমিট বাটনে ক্লিক করার পরে যে ফাইনাল পেজটা আসবে, ওই পেজটা যখন লোড হবে তখন একটা কনভার্সন হিসেবে ওই গুগল এর কাছে ইনফরমেশন দিবে এই ট্যাগের থ্রুতে, এই আচ্ছা, ট্যাগের থ্রুতে। আচ্ছা, এই প্রসেসটা একটু একটু করেন। এখানে তো লেভেল অপশন নাই, লেভেল তো হ্যাঁ এখানে এটাই দিয়ে দেন। খুঁজে এটাই পাচ্ছি না দিয়ে দেন। এখানে। দেখেন লেভেল, লেভেল যদি না থাকে ওই যে আছে তো এই যে নিচে, আছে, লেভেল আছে তো যে নিচে। লিড ফর্ম এ- কালেকশন এটা লেভেল। এটা হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এটা যদি থাকে ওকে তাহলে ডাবল এটা ক্লিক নেই। করেন, ওটা মাঝখানে রেখে, হ্যাঁ এবার আরো একটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, হ্যাঁ। একটু দাঁড়ান, দেখেন তো ওটা কি লেখা ছিল, নামটা একটু ভালো করে দেখেন তো। ঠিক আছে, সমস্যা না, লিভ হুবহু ফর্ম কপি করছি। কালেকশন, ঠিক আছে। লেভেলের নিচে এখানে নাই, যদিও এটা লেভেল হিসেবে মনে হয় কাউন্ট হবে। হ্যাঁ ওই যে, না না কাউন্ট হবে কি, এইটাই লেভেল। কনভার্সন এটা লেভেল, তো ওই যে আপনি আছে না কনভার্সন, ওই যে ফাইন্ড লিভ বিলো দা ফর্ম, কনভার্সন লেভেল লিড। বলে দিছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে এটা সেভ দিয়ে দে না? ও ট্রিগার হ্যাঁ দিতে হবে। এখন এটা সেভ দিবেন, এখন ট্রিগার দিবেন। এখানে এখন সেভ ট্রিগারে দেন, কি পরে দিবেন? ট্রিগার দিন। ট্রিগারে ক্লিক করেন। ট্রিগারে কি দিব? এখন ট্রিগারে কি দিবেন আপনি বলেন আমাদের। আমি ট্রিগার এখন বলতে এখানে আমি এটা কি ট্র্যাক করতে চাইছি, লিড ফর্মটা কোথায় আছে, এটা অল দা পেজে দিব? না সেটাই আপনি আমাদের বলেন, আপনি চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। বলতে আমি অত ডিপলি তো ট্র্যাকিং করি না, আমার যেটা মনে না হচ্ছে না না, সেটা তো ট্র্যাকিং না অল দা এটা পেজ। ভাই, আপনি পারচেজ যে আপনি ট্র্যাকিং করছেন সেম সেম অল দা পেজ, প্রসিডিউর। অল দা পেজ। পারচেজ কি আপনি অল দা পেজ করছেন? পার্সেসের জন্য তো পারচেজ কি ইন্ডিভিজুয়াল কাস্টম ইভেন্ট করে করছিলাম মনে হয়। কেন করছেন? পারচেজ কি সব পেজে নাই? আমি ইন্ডিভিজুয়াল পেজ টার্গেট করছি। না না, পারচেজটা আমি অল পেজ কেন করি নাই? কারণ হচ্ছে আমার ভিজিটররা যে বিভিন্ন পেজে গেলে তো আমি ওকে ট্র্যাক ট্র্যাক করতে না না চাচ্ছি না, না। স্পেসিফিক হলো পারচেজটা অল পেজ করি নাই, কারণ পারচেজ তো আমার অল পেজে নাই। নাই। তখন আপনার লিড ফর্মটা কি অল পেজে আছে? এখন এইটাই তো আমি বুঝতে, লিডটা একটা ওয়েব না পেজে না কোথায় আছে কোথায় থাকে এটা তো আমি জানি না, আমি ভাই, এই জন্য। আপনার আমি শোনেন, আপনি হ্যাঁ এটা হ্যাঁ। বুঝেন, লিড ফর্ম আর পারচেজ দুইটাই একই। একটার মাধ্যমে আপনি ডেটা কালেক্ট করে পরবর্তীতে কল করে লিড ক্লোজ করতেছেন, আর একটা সরাসরি সরাসরি পারচেজ। পারচেজটা হয় কি, ই কমার্সের ক্ষেত্রে, লিডটা হইলো আমার এই বিজনেস বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আমার লিড। দুইটাই আমার হলো আর কি, দুইটাই হলো আমার কনভার্সন। এখন আপনি পারচেজ কি সব পেজে পাবেন? না, যখন পারচেজ বাটনে ক্লিক করবে ওই ইউআরএলটাতে, যখন পারচেজ লেখা আসবে তখন তো আপনি পারচেজ পাবেন। আপনি পাবো লিড কখন পাবেন? লিড কি আপনি প্রোডাক্ট পেজে গেলে পাবেন লিড? না। লিড ফর্মটা যখন লিডের কেউ পেজে, সাবমিট করবে হ্যাঁ তখন পাবো। লিডের পেজে গেলে লিড পাবেন, মানে ওটা কি লিড ওপেন।
এরপরে লিডের সাবমিট ইনফরমেশন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করার পরে যে ইউআরএলটা আসবে ওই ইউআরএল এ কিছু একটা ইউনিক জিনিস থাকবে, লিড ফর্ম হ্যাঁ, সাবমিশন বা সামথিং লাইক দ্যাট। তো ওই এখন ওইটা কি সেটা তো সব নাই। পেজে আসবে? আসবে না। না, তাহলে না, আসবে না। নির্দিষ্ট পেজে আসবে। তাহলে আপনি যখন ট্রিগার সেট করবেন, কখন আপনি কখন আপনার এই ট্যাগটা কাজ করবে? যখন স্পেসিফিক সাবমিট বাটনে ক্লিক করার পরে যে ইউআরএলটা আসবে ওই ইউআরএল এর ইউনিক কোনো একটা কিছু যখন ইউআরএল এ থাকবে লিড ফর্ম রিলেটেড, ওই জিনিসটা আপনি কি করবেন? অ্যাজ এ ট্রিগার হিসেবে ইউজ করবেন। হ্যাঁ, ডেফিনেটলি। তাইলে তো আপনি লিড ফর্মের ট্যাগটা ট্যাগটা আর কি আপনার কাজ করবে। তাহলে ট্র্যাকটা কি? যে কোনো একটা অ্যাকশন আপনি ট্র্যাক করতেছেন, ওই অ্যাকশনটা কখন হ্যাঁ, ট্র্যাক হবে সেটা হচ্ছে ট্রিগার। কখন ট্র্যাক হবে? যখন হচ্ছে ওই লিড ফর্মটা ইউআরএল এর মধ্যে আসবে। সামন্স করবে। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা তাহলে আপনি এখন কেমনে করবেন? পারচেজ যেভাবে করছেন এটাও সেম। এখন সেই লিড ফর্মটা কোথায়? এখন কি লিড আপনি ফর্মটা ক্লিয়ার হইছেন? লিড ফর্ম তো হ্যাঁ, হ্যাঁ, ভাই, যদি লিড আপনি ফর্মের ওয়েবসাইট দিয়ে করেন, আপনার ওয়েবসাইটে একটা লিড ফর্ম তৈরি করতে হবে। আপনি তো আরেকজনের ওয়েবসাইট নিয়ে তো সেখানে তো আপনি চেক করতে পারবেন না। যেমন এই যে রিপচ্যাট, ওদের লিড ফর্ম আছে দেখেন ওদের নিচে। ব্যাক এন্ডে যাইতে হবে। না না, হ্যাঁ ওদের লিড ফর্ম, আপনি ওই যে বুকে ডেমো, ওইটাই হচ্ছে লিড ফর্ম, ওটা ক্লিক করেন। সাবমিট হবে এখান থেকে। না, এখান থেকে তো সাবমিট তো হবে, সাবমিট হয়ে ওদের কাছে ডেটা যাবে। এখন এই ওদের দেখেন কাছে যেটা যাবে এটা আপনি পাবেন না। আমি এইটা পাবো না। এইটা এখন এই আপনি যদি এখানে এই ইউআরএলটা নেন, আমি একটু এই বলি, ইউআরএলটা নিলে তো আপনি যখন প্রিভিউ করবেন তখন কি আপনার কাছে ডেটা আসবে? আসবে না। তার না, মানে না, এটা আপনি এটা চেক তার করতে তার পারতেছেন না। ডাটা লেয়ারে যাবে। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে আপনি গুগলে সার্চ করে হাউ টু ক্রিয়েট লিড ফর্ম দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে কালকে একটা লিড ফর্ম ক্রিয়েট করবেন। ওই লিড ফর্মটা আপনি, ওই লিড ফর্মের যে ইউনিক ইউআরএল ওইটা হচ্ছে আপনি ট্রিগারে বসায় দিয়ে আপনি লিড ফর্মের কনভার্সনটা সেট করবেন। এটা ঠিক কি আছে? আমার ওয়ার্ডপ্রেসের যে আমরা ফ্রি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট হ্যাঁ, ইউজ ওইটাতে করা যাবে? আপনি অ্যাড পেজ করবেন, অ্যাড নিউ পেজ করে ওইখান থেকে লিড ফর্ম আপনি করতে পারবেন। আচ্ছা, কিভাবে আচ্ছা, করে ঠিক আপনি আছে। লিড অনলাইনে কালেক্ট সার্চ করতে করলে পারবেন। পাবেন। ঠিক আছে, কালকে তারপর নিয়ে ওই আমি যে এটা হ্যাঁ, সার্চ করব, সমস্যা নেই। ঠিক আছে। আপাতত ওকে, এটা আজকে থাক। আজকে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। 12 মিনিট লেফট। ঠিক আছে। আজকে আর কোশ্চেন নাই এদিকে, যেটা হচ্ছে আগামীকালকের আমাদের কি প্ল্যান প্রোগ্রাম কি? প্ল্যান প্রোগ্রাম আজকে তো কি হইতে 23 পারে? ক্লাস প্ল্যান শেষ। প্রোগ্রাম ও রেকর্ডিং স্টপ করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ